আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তাওহীদ আন্দোলনের সকল ভাই বোন, মুজাহিদ মুজাহিদা সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত উদ্বেগজনক। হিজবুত তাওহীদের সদস্যরা, মুজাহিদরা এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারেন, আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এটা নিয়েই আজকে আমাদের কথা হবে, আজকে আমাদের বক্তব্য। হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, আমি আজকের এই যে পরিস্থিতিটা হবে, এই বিষয়টা আমি গত 5 বছর আগে থেকেই আপনাদেরকে সতর্ক করে আসছিলাম। অর্থনৈতিক ক্ষেত্রে এই অবস্থা হবে, রাজনৈতিক ক্ষেত্রে এই পরিস্থিতির সৃষ্টি হবে, সামাজিক অঙ্গনে এবং পারিবারিক অঙ্গনে এই পরিস্থিতি হবে। এটা আমি পারিবারিক বিশৃঙ্খলার বিষয়টি আমি 2012 সাল থেকে বলা শুরু করেছি। দেখুন, আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বললাম। এটা বলার জন্য খুব কোনো পীর ফকিরের দরকার হয় না, অন্য কোনো অ্যাস্ট্রোলজারের দরকার হয় না। পুরো ব্যাপারটাকে যদি আপনি একসঙ্গে হিসেব করেন, ক্যালকুলেশন করেন, তাহলে নিশ্চিত আপনি বলতে পারেন 2+2 4, অঙ্কের মতো হিসাব মিলে যায়। হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি যে সাড়া জাগানো বইটি লিখেছেন, যুগান্তকারী বই, এই ইসলাম ইসলাম নয়, সে বইয়ের প্রথমেই তিনি বলেছেন, একদম প্রথম অধ্যায়ে তিনি বলেছেন, আজকে এই যে সভ্যতার বড়াই করে চলেছে মানুষ, এটা সভ্যতা নয়, বড় জোর বলা যায় একটা যান্ত্রিক প্রগতি, প্রযুক্তি, যন্ত্র, কলকারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, মেশিনারিজ, এসব দিক দিয়ে মানুষ কিছুটা প্রগতি অর্জন করেছে, অর্থাৎ যান্ত্রিক প্রগতি। কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়েই এটাকে সভ্যতা বলা যায় না। কেন বলা যায় না? তিনি বলেছেন, যেদিন থেকে এই সভ্যতার ধারক বাহকরা, সভ্যতার নির্মাণকারীরা, এই সভ্যতার প্রবর্তকরা এই সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোনো কথা চলবে না, আল্লাহর কোনো হুকুম চলবে না, আল্লাহর কোনো উলুহিয়া চলবে না, সেদিন থেকেই এই দাজ্জালের জন্ম হয়েছে। আজকে দাজ্জালের পূর্ণতম রূপ, ইবলিসের চূড়ান্ত প্রকাশ এই দাজ্জাল। অনেকে বলেন দাজ্জাল সম্পর্কে কোরআনে কোনো শব্দ নাই, কোরআনে কোনো বর্ণনা নাই, কিন্তু কোরআনে ইবলিসের যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, ইবলিস মানব জাতিকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে, মানুষ ফাসাদ ওয়া সাফাকুদ্দিমার মধ্যে পড়বে। তো ইবলিসের চূড়ান্ত রূপ আজকে এই সমগ্র দুনিয়ার সমগ্র অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত একসঙ্গে করলে এই ইবলিসের চূড়ান্ত রূপ। তো এই সভ্যতা বস্তুবাদী সভ্যতা, ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, তো এই সভ্যতাটার জন্ম যারা দিয়েছে, এই সভ্যতার নির্মাণ যারা করেছে, প্রবর্তন যারা করেছে, অর্থাৎ দাজ্জালীয় সভ্যতা, তারা সর্বক্ষেত্রে
আল্লাহকে বাদ দিয়েছে। ইমামুজ্জামান যেটা বলেছেন যে এই যে বস্তুবাদী সভ্যতাটা আজকে দুনিয়াময় চলছে, এই দাজ্জালীয় সভ্যতার পায়ে, দাজ্জালের পায়ে পুরো মানব জাতি সেজদা করছে। এই দাজ্জালের নাম হচ্ছে প্রতারক, চাকচিক্যময় প্রতারক। ইংরেজিতে এই শব্দটা আমরা পাই ড্যাজল। ড্যাজল মানে প্রতারণা, ড্যাজল মানে প্রতারণা না, ড্যাজল মানে হচ্ছে চাকচিক্যময়, চোখ ধাঁধানো। এর অর্থ হচ্ছে দাজ্জাল মানব জাতিকে বলবে যে আমি তোমাদের সকল সমস্যার সমাধান করব, ধর্ম পারবে না, ধর্ম বাদ দাও। ধর্ম প্রাচীন যুগের, মধ্যযুগের একটা গল্প কাহিনী, মিথ, লোককাহিনী, লোককথা। আধুনিক এই যুগের ধর্ম চলে না। কোথাকার কোন ঈশ্বর, আল্লাহ, ভগবান, তিনি আদৌ আছেন কি না তার ঠিক নাই। কাজে ধর্মগ্রন্থ একজন চতুর ব্যক্তির বানানো, কিছু চতুর ব্যক্তির বানানো বা লেখা লিখিত গ্রন্থ, এগুলি বাদ দাও। বরং এই যে দেখো, আমি তোমাদের জটিল রোগের ট্রিটমেন্ট করছি, ঔষধ আবিষ্কার করছি, আমি মাটির নিচ থেকে সম্পদ তুলে আনছি, আমি আকাশে বিচরণ করছি, আমি মাটির নিচে বিচরণ করছি। কাজে আমার জীবন দর্শন, জীবন ব্যবস্থা তোমরা মেনে নাও। আমি আইন বানাচ্ছি, তোমার পরিবার কেমনে চলবে, তোমার রাষ্ট্র কীভাবে চলবে, তোমার অর্থনীতি কীভাবে চলবে, সমস্ত জীবন বিধান আমি দিয়েছি। আমাকে তোমরা সেজদা করো, মানে আমার আনুগত্য করো, আমার কথা মেনে নাও। তো দাজ্জালের এই আহ্বানে সাড়া দিয়ে বলতে পারেন সমগ্র মানব জাতি একসঙ্গে দাজ্জালকে সেজদা করেছে, দাজ্জালের পায়ে সেজদা করেছে, দাজ্জালকে প্রভু বলে মেনে নিয়েছে। কিছু লোক দাজ্জালকে বলছে মানি না তোমাকে, কিন্তু সেই লোকদের পরিস্থিতি কিন্তু খুব ভালো না। এটাও হাদিসে আছে, দাজ্জাল মুসলিমদের কষ্ট দেবে। তো যাই হোক, গত কয়েক শতাব্দী ধরে এই দাজ্জালের তাণ্ডব চলল। দাজ্জালের আইন, দাজ্জালের বিধান, দাজ্জালের সংস্কৃতি, দাজ্জালের শিক্ষানীতি মানবজাতি মেনে নিয়েছে। তো ইমামুজ্জামান যেটা বললেন সেটা হচ্ছে এখন এই সভ্যতার ধ্বংস অনিবার্য। কিভাবে দেখুন, এটা কিন্তু আমরা আগেও বলেছি যে দাজ্জালীয় জীবন ব্যবস্থার, জীবন দর্শনের প্রভাবে পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি হবে, পারিবারিক বন্ধন থাকবে না, অশ্লীলতা, বেহায়াপনা এর বিস্তার ঘটাবে। যারা ইহুদি চক্রান্ত বইটি পড়েছেন তারা জানেন যে তারা এই কাজটা করবে। এখন সোশ্যাল মিডিয়া নাম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই শব্দটার সঙ্গে মানুষ এক যুগ আগেও খুব একটা পরিচিত ছিল না। অশ্লীলতার, বেহায়াপনার চূড়ান্ত রূপ ধারণ করেছে। সেটার প্রভাব এই যে নোংরা পানি, নোংরা বাতাস, বিষাক্ত বাতাস প্রতিটা পরিবারে প্রবেশ করেছে। এই পরিবারে প্রবেশ করার ফলটা কি হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে যে চলমান বিশ্বাস, বন্ধন, আস্থা, এটা ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতি বৎসর লক্ষ লক্ষ স্বামী স্ত্রী তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। এটাকে বলা হয়, ভালো করে বলতে গেলে, বিবাহ বিচ্ছেদ এগুলি হচ্ছে। এখন এই অর্থনৈতিক জটিলতার কারণে লক্ষ লক্ষ নারী পুরুষ তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বিয়ে করবেন না। এটার নাম দিয়েছেন তারা লিভ টুগেদার করবেন। এ এক অনিশ্চিত পাশবিক জীবনযাপন। ফলে পশ্চিমা রাষ্ট্রগুলি 100 বছর আগে থেকেই এ ভয়াবহ পারিবারিক একটা সামাজিক ব্যাধি তারা মোকাবেলা করছে। বিশাল একটা জেনারেশন দাঁড়িয়ে গেছে, তার বাবা নাই, মা নাই, অথবা বাবা মা কেউই নাই। 18 বৎসর পূর্ণ হলে তাদেরকে সমাজের উপরে, মানে রাষ্ট্রের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা বাবা মায়ের আদর স্নেহে বড় হচ্ছে না। তো পারিবারিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। তো আমি বলেছিলাম আজ থেকে 10 বছর আগে, 2012-13 এই টাইমে আমি বলেছিলাম যে তোমাদের পরিবারগুলি ভেঙে যাবে, পরিবারে অশান্তি নেমে আসবে। তো এই পরিস্থিতি হবে রাজনৈতিক অঙ্গনে হানাহানি, রাষ্ট্রের যুদ্ধ,
মহাযুদ্ধ, অভাব দারিদ্র চলবে, চুরি ডাকাতি খুন রাহাজানি হাইজ্যাক হত্যা ধর্ষণ ধাই ধাই করে বেড়ে চলবে। তো এটা হলো ইবলিসের প্রতারণা, দাজ্জালের প্রতারণা। এখন মানুষ বুঝতে পারবে যে আমরা একটা প্রতারক শয়তানের খপ্পরে পড়েছি, কিন্তু মোমেনরা ছাড়া আসলে তাকে কেউ চিনতে পারবে না। মোমেনরা ছাড়া চিনতে পারবে না। এখানে খুব সিগনিফিক্যান্ট এই কথাটা, হাদিসের এই কথাটা খুবই সিগনিফিক্যান্ট। রাসূল বলেছেন যে মোমেনরা দাজ্জাল চিনতে পারবে, মানে একজন মোমেন নিরক্ষর হলেও দাজ্জালকে চিনতে পারবে, আর মোমেন না কাফের সে মহাশিক্ষিত হলেও দাজ্জালকে চিনতে পারবে না। এটা কেন, ওয়াই? এটার জবাব ইমামুজ্জামান দিয়েছেন। অর্থাৎ মোমেনরা যেহেতু আল্লাহর সবরেন্টি চিনবে, জানবে, মোমেন ইমান কাকে বলে বুঝবে, আল্লাহর উলুহিয়া কী জিনিস বুঝবে, যেই কারণে সত্য বোঝার পরে সে একটা কম্প্যারিজন করতে পারবে, মিথ্যাকেও সে বুঝতে পারবে। যে লোকটা সাদা বুঝতে পারে সে কালো বুঝতে পারবে, যে লোকটা কালো বুঝতে পারে সে সাদাও বুঝতে পারে, ব্যাপারটা এরকম। ইমামুজ্জামান এই কথাটা বলেছেন যে মানুষের হাতে সময় খুব বেশি বাকি নেই, মানুষ এক ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এই যে অ্যাটম বোম, এখন যে মহাযুদ্ধ আসন্ন, বিশ্বযুদ্ধ আসন্ন, এই বিশ্বযুদ্ধটা হবে মূলত পারমাণবিক বোম বা হাইড্রোজেন বোম, অ্যাটম বোম। তো অ্যাটম বোম কী জিনিস, হাইড্রোজেন বোম কী জিনিস, এটা আসলে আমাদের এই সাধারণ মানুষের ধারণার বাইরে। তাই আমি আমাদের কেন্দ্রীয় দপ্তরকে আমি বলেছিলাম হাইড্রোজেন বোমার উপরে, অ্যাটম বোমার উপরে একটা ছোট্ট ডকুমেন্টারি নির্মাণ করে এর ভয়াবহতা কতটুকু এটা শাখায় শাখায় এটা দেখানোর দরকার আছে। তো কাজেই সামনে এখন এটা হবে, এটা এখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ইমামুজ্জামান বলেছিলেন যে সময় খুব বাকি নাই, মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার টাইম কিন্তু বাকি নাই, মানে বেশি হাতে পাবে না। এখন পরাশক্তিধর অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি তারা পারস্পরিক, তারা মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এটা তারা মারছে না, একজন আরেকজনকে মারছে না, মারলে সে ভাবছে যে আমাকেও মেরে ফেলবে। এই যে আপাতত মারছে না, এটার নাম হলো দাঁতাত, ডিটারেন্ট, ইংরেজিতে বলে ডিটারেন্ট। একটা অলিখিত একটা চুক্তির মতো তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে একজন আরেকজনকে মারছে না। তবে ইমামুজ্জামান বলেছেন যে ট্রিগার একজন না একজনকে টিপতেই হবে, ধ্বংস অনিবার্য হবে। তো যাই হোক, সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যখন ঘোষণা দিলেন যে ইউক্রেন তাদের রাশিয়ার অংশ, একথা বলে লক্ষ লক্ষ রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের দিকে তিনি পরিচালিত করে দিলেন, তখন থেকে শুরু হয়ে গেল বিশ্বের ভয়াবহ সংকটের সূচনা। আপনি দেখুন, সারা দুনিয়ার মধ্যে ইউক্রেন রাষ্ট্রটা খুব বেশি বড় নয়, আমাদের থেকে 3 থেকে 4 গুণ বড়। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইউক্রেন এবং রাশিয়ার যে অংশটুকু বিশ্বের 1/3 খাদ্য উৎপাদনকারী দেশ। বিশ্বটা এইভাবে সম্পর্কিত ছিল না, এইভাবে রিলেটেড ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আমাদের গ্রাম অঞ্চলের বহু মুরব্বী, বহু মানুষ টেরও পায়নি কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, কখন শেষ হয়ে গেল। তাদের ঘরে চালের অভাব হয়নি, খাবারের সময় পুষ্টির অভাব হয়নি, মাছের অভাব হয়নি, তাদের অন্য কোনো সংকট হয়নি। কিন্তু ঠিকই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে গেল, বিশাল এক রণসম্ভারের পরিচিতি মানুষ পেল, কিন্তু অনেক মানুষ টেরও পায়নি। কিন্তু আজকে এসে 45 সাল, সেই 70 বছর পরে এসে পরিস্থিতি একদম ভিন্ন। ইউক্রেন আক্রমণ হলো, সাথে সাথে দুনিয়ার অবস্থা কি হয়ে গেল দেখুন। মুহূর্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটা বিপর্যয় নেমে আসলো। যোগাযোগ ব্যবস্থা কেন বিপর্যয় নেমে আসলো? কারণ সমুদ্রগুলি, মহাসাগরগুলি হলো ভারী পণ্য বহন করার একটা বিরাট একটা রুট। মহাসাগর বাদেও, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আপনার ভূমধ্য সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এই মহাসাগরগুলি বাদেও যেমন ধরুন লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, হ্যাঁ, এই জায়গাগুলি মূলত একটা চ্যানেল, জাহাজ চলাচল করা হাজার হাজার টন
খাদ্য, ঔষধ ইত্যাদি সরবরাহ করার একটা চ্যানেল। এই চ্যানেলগুলির হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম। এখন প্রথমে একটা পরিবহনের উপর বিরাট একটা বিপর্যয় নেমে আসলো, জ্বালানির সংকট সৃষ্টি হয়ে গেল। পরিবহনের কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়ে গেল। আর রাজনৈতিক কারণে অবরোধ শুরু হয়ে গেল। আমেরিকা এবং ইউরোপ বিশ্বের অনেক রাষ্ট্রকে তারা অবরোধ ঘোষণা করে দিল যে রাশিয়ার সঙ্গে যদি কোনো সম্পর্ক রাখে, রাশিয়ার থেকে তেল কিনে বা পণ্য কিনে অবরোধ, এম্বার্গো, তারা এম্বার্গো দিল, অবরোধ দিল, এম্বার্গো। অবরোধ করার কারণে আমাদের মতো বাংলাদেশগুলি বা আমাদের মতো তাদের ভাষায় উন্নয়নশীল রাষ্ট্রগুলি আমরা আমাদের প্রয়োজনে আমরা খাদ্য সামগ্রী, ঔষধ, জীবন রক্ষাকারী অন্যান্য জিনিসগুলি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা আর বাইরের থেকে সংগ্রহ করতে পারছি না। এদিকে ডলারের রাজত্ব, আমরা তো পারতপক্ষে ডলারের গোলাম। ডলার যেখানে 80 টাকা ডলার, সেখানে 110 টাকা হয়েছে, অর্থাৎ 30 টাকা হয়েছে, 30%, আরও বেশি 45% ডলারের দাম। তো বাংলার টাকা হিসাবে, বাংলাদেশের টাকা হিসাবে এটাকে বলা অবনমন, ডিভ্যালুয়েশন হয়েছে। অবনমন মানে টাকার মান কমেছে, তাতে ডলারের দাম বেড়েছে। 110 টাকা, 1 টাকা, আর আমাদের হলো 110 টাকা, ওদের হলো 1 টাকা। তাহলে ডলারের রাজত্ব সীমানা পের হলেই আমার টাকার কোনো মূল্য নেই। অথচ আমাদের দেশটা হচ্ছে আমদানি নির্ভর দেশ। আমদানি নির্ভর দেশ, হাজার হাজার বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয় আমাদের। একেবারে চাল, ডাল, চিনি, আটা, লবণ থেকে শুরু করে প্রায় সব কিছু আমদানি করতে হয় আমাদের। প্রায় 40,000 কোটি টাকার এই যে আপনার পোশাক রপ্তানি করি আমরা বলি পার ইয়ার, সেখানে 20,000 কোটি টাকার খালি আমাদের লাগে, খালি আমদানি করতে হয়। তা আমদানি ব্যয় এটাকে বলা হয়। আমদানি ব্যয় মেটাতে হয় ডলারের মাধ্যমে। তা আমদানির ব্যয় যদি মেটাতে হয়, যেখানে আপনি দেখুন আমার দেশের সিলেটের চা বাগানের শ্রমিকরা 145 টাকা পার ডে তারা আন্দোলন করছে, তাদের 145 টাকা। কল্পনা করুন, $1 ওদের হিসাবে $1, মানে আমরা যেন আদিম যুগে বসবাস করছি। আমাদের দেশের শ্রমিকরা 145 টাকা, আজকের পত্রিকা খবর, তারা 145 টাকা তাদের শ্রমের মূল্য, তারা এখন মিছিল করছে। তো কাজেই দুনিয়া চলে গেছে ডলারের রাজত্ব, ডলারের হাতে। ডলারের এই রাজত্ব কেন হলো সে এক অন্য ইতিহাস, অন্য ঘটনা। সেটা বুঝালেও অনেকে বুঝবেন না, অনেকে বোঝানোর মতো সেই শিক্ষা নাই, পড়েননি, সেই খোঁজ খবরও রাখেননি, প্রয়োজনও হয়নি। কারণ আপনাদের ধর্মনেতারা আপনাদেরকে নামাজ রোজার মাসলা মাসাইল শিখিয়েছেন, বহুত সওয়াব হবে, 1 হরফে 10 নেকি। এখন খান কিভাবে বাঁচবেন এটা নিয়ে এখন আলোচনা করেন। 1 হরফে 10 নেকি ওটা এখন সাইডে রাখেন, কাজেই ডলারের এত রাজত্ব কেন, কিভাবে আমরা ডলারের গোলাম হইলাম, এটা বোঝানোর মতো সক্ষমতার সাধ্য আমার নাই। কারণ আমি যে সমস্ত লোকের সামনে কথা বলি, ওরা আমারে প্রথমেই জিজ্ঞাসা করে আপনার দাড়ি কোথায়। তো এখন এদেরকে বাঁচানোর চিন্তা করা এক বোকামি, এদেরকে নিয়ে ভাবনা এক ধরনের বোকামি, এদেরকে নিয়ে বিশ্বজয়ের চিন্তা করা আরেক ধরনের বোকামি, এদেরকে নিয়ে নতুন সভ্যতার উন্মেষ ঘটানো এক ধরনের স্টুপিডের কাজ। তো কেনই বোকামি করে যাচ্ছি আল্লাহ জানে, সম্ভব না। প্রশ্ন করে আপনার দাড়ি কোথায়, আপনার টাকনো এরকম কেন, এদেরকে কে বাঁচাবে? হ্যাঁ, আসুন সংকটটা এখন কি দাঁড়ালো। সংকটটা এখন দাঁড়ালো যে বাংলাদেশের জ্বালানির যখন দাম বেড়ে গেল, পেট্রোল, এর আগে তো পেট্রোলের দাম আগে তারা বাড়িয়েছে, এর আগে অকটেন অন্যান্য, এবারে ডিজেল, পেট্রোল আর হলো কেরোসিন, এটার দাম যখন বাড়ালো, সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বেড়ে গেল দ্বিগুণ। আচ্ছা, এটার উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রভাব শুরু হয়ে গেল। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমাদের কৃষিভিত্তিক রাষ্ট্র, আমরা কিন্তু ওদের মতো অস্ত্র রপ্তানিকারক রাষ্ট্র নই। ওদের হলো অস্ত্র রপ্তানি নির্ভর একটা ওদের আয়, বিশাল আয়, অস্ত্র রপ্তানি করে ওরা আয় করে, ওরা মিসাইল বানায়, ওদের মিসাইল ইন্ডাস্ট্রি কিন্তু সাংঘাতিক। ওরা বুলেট বানায়, বোমা বানায়, রাসায়নিক দ্রব্য বানায়, তারা ওয়ার্ল্ডে সাপ্লাই করে, তাদের একটা আয়ের বিরাট উৎস। তাদের যুদ্ধ লাগে, আমরাই সেগুলি কিনি, তাদের দেশে তাদের অর্থ সরবরাহ করি।
আমাদের এখনও কৃষি নির্ভর, ধান উৎপাদন করি, আমাদের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর ধান উৎপাদন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়েছেন, উর্বর মাটি। এই মাটিকে সহজে কর্ষণ করে আমাদের কৃষকরা দিনে রাতে পরিশ্রম করে প্রখর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ধান উৎপাদন করে। ধান, গম, ভুট্টা আর অন্যান্য খাদ্যশস্য তারা উৎপাদন করেন, তৈলবীজ ইত্যাদি। এবার আসুন, যখন এই ডিজেলের দাম বাড়লো, এবার কি হচ্ছে? এটার সঙ্গে সঙ্গে আমরা সার আমদানি করতাম রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে, সেখানে নিষেধাজ্ঞার ফলে আমরা আর সার আমদানি করতে পারছি না। তাহলে সস্তা সার আমদানি করতে পারছি না, আমাদেরকে সার আমদানি করতে হচ্ছে কানাডা থেকে দ্বিগুণ দামে, ডলার দিয়ে। দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমাদের যে ডিজেল এবং গ্যাস দ্বারা পরিচালিত চট্টগ্রাম ইউরিয়া মানে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, যেটার মধ্যে আমি গিয়েছিলাম একবার, সেইটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন সার নাই। আজকে সর্বশেষ খবর হলো যে অনেক ডিলাররা দোকান বন্ধ করে দিয়েছেন, দোকানে তালা। তাহলে দেখুন, সার নাই। আর এই বছর প্রচণ্ড রোদ, খরা হওয়ার কারণে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, বৃষ্টি না হওয়ার কারণে পানির অভাব। তাহলে কি হলো দেখুন, সেচ প্রকল্প বন্ধ হয়ে যাবে জ্বালানির সংকটের কারণে। এইবার আমি বাড়িতে, আমাদের 2 দিনের একটা সম্মেলন হলো, 2 দিনের সম্মেলনে আমি হিসাব করলাম 2 দিনে মোট 4 ঘন্টা বিদ্যুৎও থাকে নাই। আমরা একটা জেনারেটর দিয়ে আমাদের সম্মেলনের বৈদ্যুতিক চাহিদা পূরণ করার চেষ্টা করলাম। 2 দিন পরে আমাকে হিসাব দিল 6,000 টাকা ডিজেল লেগেছে। 6,000 টাকা ডিজেল। এর মধ্যে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে ওভারলোডের কারণে। কারণ ওই আমাদের কন্ট্রোল প্যানেলটা ছিল না, যে কারণে ওভারলোডের কারণে অনেক বৈদ্যুতিক ডিভাইস যেমন ফ্যান, লাইট অনেক নষ্ট হয়ে গেছে। তো সেই হিসাব করতে গেলে প্রায় 10 থেকে 20,000 টাকা নষ্ট হয়েছে এই ডিজেল চালিত এই জেনারেটরের কারণে। কাজেই এইবারে কৃষিক্ষেত্রে মারাত্মক বিপর্যয় যেটা ঘটবে সেটা হলো সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, ঠিকমতো সেচ দিতে পারবে না। সেচ দিলেও কয়েক গুণ পড়বে পানির দাম, সার কয়েক গুণ পড়বে, সময় মতো মানুষ সার পাবে না। সম্ভবত আমার আশঙ্কা হচ্ছে সারের দাবিতে কৃষক বিদ্রোহ হতে পারে। কৃষকরা, আপনারা খেয়াল করছেন, ভারতে একবার প্রচণ্ড কৃষক বিদ্রোহ হয়েছিল সারের দাবিতে। সারের জন্য প্রায় লক্ষ লক্ষ কৃষক নেমে এসেছিল। তো সারের দাবিতে যদি মানুষ রাস্তায় নামে আর কৃষকের বুকে যদি পুলিশ গুলি চালায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার দাঁড়াবে। অর্থাৎ রাজনৈতিক সংকট হবে, গভর্নমেন্ট ফ্লপ করতে পারে, গভর্নমেন্ট কলাপস করতে পারে। কারণ কৃষক শ্রমিক যখন রাস্তায় গড়াগড়ি করবে তখন আর গভর্নমেন্ট রান করতে পারবে না। এখানে হলো, এটাকে বলা হয় ডমিনো ইফেক্ট। এটা আমরা যারা সমাজবিজ্ঞানে পড়েছি, এই শব্দটা আছে আমাদের এখানে, ডমিনো ইফেক্ট, ওয়ান আফটার অ্যানাদার, একটা পড়লে আরেকটা, একটা পড়লে আরেকটা। আমি কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছি আপনার, যখন শুধু কৃষি, তো এখন সারের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, পরিবহন খরচ বাড়লো, বীজের সংকট দেখা দেবে। বীজ রিজার্ভ করার মতো যে সমস্ত জায়গাগুলি, সেখানেও আক্রান্ত হচ্ছে। আর অনেক কৃষক উৎসাহ হারাবেন, যদিও পেটের দায়ে তারা কৃষিকাজ করতে যাবেন, কিন্তু উৎসাহ হারাবেন। ফলটা হবে এই, প্রথম দফা কৃষিক্ষেত্রে বিরাট একটা বিপর্যয় নেমে আসবে। আমি প্রচণ্ড রকমের আতঙ্কিত, আমি উদ্বিগ্ন। আগামী 4-5 মাস পরে বাংলাদেশে কি হতে যাচ্ছে, এটা আমি যখন চিন্তা করি তখন গা শিউরে উঠে আমার। আসলে আমি কিন্তু বলেছিলাম তোমরা 100 টাকার চালের কেজি খাবে, আমার মনে হয় 100 টাকা আমি কমে বলেছিলাম, আমার ধারণা। টাকা তো এখন ফ্যাক্টর না, টাকা এখন কিছুই না। আমি এও বলেছিলাম তোমরা 1 বস্তা টাকা নিয়ে বাজারে যাবে, ছোট্ট একটা ব্যাগ বাজারে তরকারি নিয়ে ফিরবে। এরই মধ্যে পুষ্টিহীনতার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ডিমের ডজন যখন 160 টাকা হলো, তখন অনেক লোক ডিম খাওয়া ছেড়ে দিয়েছে। দুধ তো অনেকে পাচ্ছে না, চোখেই পাচ্ছে না, চোখে দেখছে না, দুধ নাই। তাহলে ডিম পাচ্ছে না, মুরগির দাম বেড়ে গিয়েছে। যারা একদিন পর পর মুরগির গোশত খেতেন, পুষ্টি মানে প্রোটিনের চাহিদা তো আর কিছু নাই, অন্য কিছু খেতে পাচ্ছে না, এই ফার্মের মুরগি খাচ্ছেন, প্রোটিন। এই প্রোটিনের চাহিদাও কমে যাচ্ছে। ফলটা কি হচ্ছে, পুরো জনগোষ্ঠীর মধ্যে, কোটি কোটি জনগণের মধ্যে একটা সাংঘাতিক রকমের পুষ্টিহীনতা সৃষ্টি হবে, কর্মস্পৃহা কমে যাবে, নানা ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হবে। এবার পরিবারের আয় যখন কমে গেল, যেই পরিবার 10,000 টাকা দিয়ে সংসার চালাতো, সেই পরিবারে 20,000 টাকাও হিমশিম খাচ্ছে। সেই পরিবারে আয় কমে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব
প্রকট আকার ধারণ করেছে, প্রকট আকার ধারণ করেছে। সোজা কথা, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না, সাংঘাতিক রকমের অসহ্য হয়ে যাচ্ছেন। পরিবারের কর্তা ফ্যামিলিতে এসে দুর্ব্যবহার করছেন, পরিবারের গৃহিণী ফ্যামিলি চালাতে পারছেন না, সন্তানাদির উপরে অত্যাচার চলছে, অনেকের লেখাপড়ার উপরে মানে প্রভাব পড়েছে। এতে করে কি হয়েছে, পারিবারিক ভাঙন, পরিবারে ভাঙন সৃষ্টি হয়েছে। একটা আগুন আগুন মানে শুরু হয়ে গেছে ফ্যামিলিতে, পরিবারে। তো এর মধ্যে মারাত্মক ধরনের একটা মানসিক রোগ, একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট, মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়েছে। মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে। মানুষ রাস্তাঘাটে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। হ্যাঁ, ড্রাইভার তার কাস্টমারের সাথে, দোকানদার কাস্টমারের সাথে, ডাক্তার রোগীর সাথে, হ্যাঁ, শিক্ষক স্টুডেন্টের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করছে। বাবা সন্তানের সাথে, সন্তান বাবা মায়ের সাথে। সবাই একটা অনিশ্চয়তা, একটা টেনশনের মধ্যে মারাত্মক মানসিক চাপে তারা পড়ছে। ফলে অনেক মানুষের দৈনন্দিন ঠিকমতো ঘুমও হচ্ছে না। এই কারণে মানুষ একটা মানসিক রোগী হয়ে গেছে বর্তমানে। আর এরই মধ্যে যে সামাজিক, আমি আগে বলেছি ডমিনো ইফেক্ট, এটার প্রভাবে কি হচ্ছে, ওই যে স্বল্প আয়ে ফ্যামিলি মেনটেন করতে না পেরে তারা অনৈতিক অবৈধ কাজে নিজেরা তারা জড়িত হচ্ছেন। যেমন ধরুন, চুরি বেড়ে গেছে, ডাকাতি, ভদ্রলোকেরা চুরি করছেন, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক, ছিনতাই, ঘুষ। ঘুষ এখন ভদ্রলোকের একেবারে অফিসাররাই এখন চাচ্ছে ঘুষ। এটা তাদের অধিকার, ঘুষ দিবেন না কাজ হবে না, ঘুষ দিতেই হবে। এবং এটাকে স্পিড মানি, এটার নাম দিয়েছে স্পিড মানি। তো কাজেই এখন এই যে উপরি আয়, উপরি কামাই, এটার নামে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক, ধর্ষণ, হত্যা, এবং শেষ পর্যন্ত এইদিকে যাচ্ছে যে সন্তানের মুখে খাবার জোগাড় করার জন্য স্ত্রীকে বেশ্যাবৃত্তি করতে হবে, এবং এই বেশ্যাবৃত্তি হবে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, এবং এই ভদ্রলোকের বেশ্যাবৃত্তি। আপনারা দেখবেন বেশ্যাবৃত্তি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বেশ্যাবৃত্তি করবে মানুষ। কারণ তখন সংসার মেনটেন করার মতো সে বিয়ে শাদী করবে না, সে তখন এই বেশ্যাবৃত্তি করবে। আর মানুষ সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য অক্ষম, বেকার স্বামীকে লালন করার জন্য মেয়েরা বেশ্যাবৃত্তি করবে। এটা সামনে আসতেছে, অলরেডি এখনই শুরু হয়ে গেছে এই বিপর্যয়গুলি, চুরি ডাকাতি। আর এরই মধ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ডাকাতদের হাতে যখন ক্ষমতা কক্ষিগত হয়ে গেল, আমি কিন্তু সমগ্র দুনিয়ার কথা বলছি, যখন বস্তুবাদী, এই ধর্মনিরপেক্ষতাবাদী, আল্লাহীন, আত্মাহীন এই ডাকাতগুলি যখন সমাজের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা, অর্থনীতির ক্ষমতা কক্ষিগত করলো, তখন তারা অর্থ পাচার, ব্যাপকভাবে অর্থ পাচারের প্রতিযোগিতায় নামলো। তাদের সমস্ত অবৈধ রোজগারের তারা নাম দিয়েছে শুদ্ধ ভাষায় ব্ল্যাক মানি। সে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য কিছুদিন পর পর তাদের সরকারগুলি একটা অতিরিক্ত ট্যাক্স বসায়, ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে। এ এক অন্যায়ের মহোৎসব চলছে। দুনিয়ার সমস্ত ব্ল্যাক মানির মূল আড্ডাখানা, কারখানা হচ্ছে সুইজারল্যান্ড, সুইস ব্যাংক। তারা জানে পৃথিবীর সমস্ত ডাকাতরা ডাকাতি করে ওদের ওখানে টাকা। ওরা এখন ভদ্র, ওরা এখন মানবতার ফেরিওয়ালা, ওরা এখন মানবাধিকার সংগঠন পরিচালনা করে। ওদের ওখান থেকে উড়ে এসে আমাদের এখানে এরা মানবাধিকারের সবক দেয় আমাদেরকে। কাজেই আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে আমি সংক্ষেপে বলতে গেলে, আমি মানে আমরা বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে একটা কথা পড়েছি, চোখে সর্ষে ফুল দেখা। চোখে সর্ষে ফুল দেখা, সর্ষে ফুল দেখছি আমি কোনো পথ দেখছি না। আসলে এই ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়, এই সামাজিক বিশৃঙ্খলা, এই পারিবারিক কলহ, দ্বন্দ্ব, আধ্যাত্মিক দেউলিয়াপনা, এটা হবে, এটা আমরা জানতাম। হবে বিদায় এই পবিত্র আন্দোলন হিজবুত তাওহীদের সদস্যদেরকে সেভ করার জন্য, নিরাপদ করার জন্য আমি কিছু অত্যন্ত বাস্তবসম্মত, অত্যন্ত যুক্তিশীল, অত্যন্ত প্রয়োজনীয় এবং যুগোপযোগী আমি কিছু কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু বলতে হয়, আমি অত্যন্ত মানে কষ্টের সাথে বলতে হয়, সমগ্র হিজবুত তাওহীদ যদি আমার এই কর্মসূচিতে সাড়া দিতেন, আজকে আমার এই টেনশন করতে হতো না। দেননি। আমি আমিরদেরকে ডেকে এনে বোঝালাম, আমি টেলিকনফারেন্স করে, ভিডিও কনফারেন্স করে বোঝালাম, আমি বক্তব্য দিলাম, আমি নোয়াখালী জামে মসজিদে নিয়ে আপনাদেরকে বোঝালাম। কতভাবে বোঝালে আর আপনারা বুঝবেন আমি জানি না। এখন তো আর আসলে বোঝানোর টাইম নেই, এখন আর বোঝানোর কোনো সময়ও নাই, এখন আর বোঝানোর আর টাইম নাই আর কি।
আজকের এই টেলিকনফারেন্সটা জরুরি ভিত্তিতেই করছি। আর আমি কি করতে পারি, আপনারা গতকালকে আমাদের কোনো মুজাহিদ আমাকে বলছেন, ইমাম আমরা চিন্তা করি না, আমাদের টেনশন নাই। কী জন্যে টেনশন নেই? বলছে আমরা মনে করি আমাদের ইমাম আছেন, আল্লাহর সাহায্য আছে, আমাদের টেনশন নাই। আমি হাসলাম, আমি বললাম যে এই যে বোকারা কথা বলে, আমাদের ইমাম আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন 3.5 বছর, ওনাকে শিয়াবে আবু তালিবে উনি ছিলেন। তো তখন রসুল ছিলেন না? রসুল বড় না? আমরা নাউজুবিল্লাহ, রসুলের সাথে তুলনা হয়? রসুল ছিলেন, তখনও মানুষ কিন্তু ওই বাচ্চা না খেয়ে মারা গেছে শিয়াবে আবু তালিব বন্দিখানায়। সেটা আপনারা যে বলেন ইমাম আছেন, সেখানে কোরআন কি বলছে? কোরআন বলছেন যে আল্লাহ বলছেন যে ওয়ালা তাহরিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এর শর্ত, কঠিন শর্ত, যদি তোমরা মোমেন হও, যদি তোমরা মোমেন হও। এই যে বললা যে আমরা কোনো ভয় পাই না, আমরা কোনো হতাশ হই না, আমাদের ইমাম আছেন, ভুল করছে, সব কথাটা ভুল হলো, ভুল, অ্যাবসলিউট রং। আল্লাহ বলছেন ইমাম আছেন, বলেন নাই। আল্লাহ বলছেন যদি মোমেন হও তবে তোমাদের কোনো ভয় নাই, যদি মোমেন হও তবে তোমাদের কোনো ভয় নাই। তা আমরা কি মোমেন হয়েছি আসলে? মোমেন কাকে বলে? এই সংজ্ঞা পড়তে পড়তে, বুঝাতে বুঝাতে, এই সংজ্ঞা আলোচনা করতে করতে 25 বছর থেকে মোমেনের সংজ্ঞা বোঝানো হয়েছে। সংজ্ঞা কেবল মুখস্থই করলেন, আলোচনাই করলেন, কণ্ঠস্থ করলেন, কিন্তু সংজ্ঞা জীবনে বাস্তবায়ন কয়জনে করেছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, এখানেই হচ্ছে আমার কথা। যেখানে ইমামুজ্জামান বললেন যে এই শিক্ষাহীন, দীক্ষাহীন, এই বর্বর পশ্চাৎপদ আরব জাতি কি করে দুনিয়াতে বিস্ময়কর এক বিপ্লব সৃষ্টি করলো, সেটা হলো বজ্রশক্তি, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য। একটা মাইট হয়ে গেছেন তাদের কমান্ডার, তাদের আমির, তাদের নেতা, তাদেরকে যা বলেছেন তারা সঙ্গে সঙ্গে তা করেছেন। এইটার ফলেই এটা। ইমামুজ্জামান যখন অসুস্থ তখন বলেন সারা জীবন একটা মিস্টেক করে আসলাম, আজ আমি বুঝলাম যে এই যে বজ্রশক্তি সৃষ্টি করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো মোমেনের সংজ্ঞা এইটাই, এই জায়গাটায় আপনারা বলেন না আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই, আমাদের ইমাম আছেন। এই যে ব্যবসা করছেন, আমি বলেছিলাম ব্যবসা করে পুঁজি হারাবেন। আমি কিন্তু 5 বছর আগে গাজীপুর সেমিনার কক্ষে, আমি কিন্তু এই ভাওয়াল কনভেনশন সেন্টার, আমার মনে আছে, ওই হলে আমি বক্তব্য দিয়েছিলাম, আমার মনে হয় 5 বছর হয়েছে। সেখানে আমি বলেছিলাম রুই কাতলা, একটা পুকুরের মধ্যে যেমন রুই কাতলা থাকে, মানে বোয়াল মাছ, গজার মাছ, শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, শোল মাছ, এই মাছগুলি হলো রাক্ষসে মাছ। এরা নিরীহ ছোটোখাটো মাছগুলিকে থাবা দিয়ে এরা খেয়ে ফেলে। ঠিক আমাদের সমাজে সুদভিত্তিক অর্থনীতির কারণে, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার কারণে, এই সুদভিত্তিক অর্থনীতির কারণে আমাদের সমাজে কিছু বোয়াল মাছ, শোল মাছ, গজার মাছ আছে। তোমরা যারা সামান্য 10 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার পুঁজি, তোমরা কি করছো? তোমাদের এই পুঁজি, মানে পুঁটি মাছ, আমি পুঁটি মাছ, ছোট মাছ, এটার সাথে তুলনা দিয়েছি যে এগুলো হারিয়ে যাবে, তোমরা পুঁজি রাখতে পারবে না, এটা হারিয়ে যাবে। ইদানিং আমাকে কেউ বলছো যে ব্যাংকে জমা রাখলে তো আমরা টাকা পেতাম, রাখো। তোমাদের জ্ঞাতার্থে আমি বলছি, ব্যাংকে জমা রাখো। 10টা ব্যাংক অলরেডি দেউলিয়া হওয়ার পথে। তারা তোমাদের টাকা ফেরত দিতে পারবে না, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে যে 10 লাখ টাকা পাবে, তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। 10টা ব্যাংক সরকার তালিকা করেছে, তারা ডলার বাণিজ্য করেছে, তোমার টাকা দিয়ে তারা ডলার কিনেছে। টাকা তোমার নাই কিন্তু ব্যাংকে। তোমার জ্ঞাতার্থে বলছি, তুমি যে বললা যে ব্যাংকে টাকা রাখো, আমার কোনো আপত্তি নেই, তবে তোমরা দাজ্জাল চিনলা না। দাজ্জাল যে প্রতারক, কথা ছিল এখানে এট এ টাইম আলোচনাটা হয়েছে। ইমামুজ্জামান প্রতিদিন আমাদেরকে বলতেন দাজ্জাল চিনো। সকল নবী রাসূলরা দাজ্জালের হাত থেকে পানাহ চাওয়ার জন্য পানাহ চেয়েছেন, সব নবী রাসূলরা। এমনকি একটা হাদিসে আছে, নবী ইসলাম রাতের বেলা ইশার সালাতের পরে কিছুক্ষণ মুসাল্লায় বসে তিনি অনেক প্রার্থনা করতেন, অনেক সালা করতেন। রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কি দোয়া করলেন? বলছেন দাজ্জালের হাত থেকে আমি পানাহ চেয়েছি। রাসূল বলেছেন। অথচ রসুলের টাইমে দাজ্জাল আসবে না, রাসূল জানতেন।
জানতেন, হাদিস আছে, তিনি পানা চেয়েছেন। সব নবীরা সেই দাজ্জালের টাইমে কথা ছিল চাকচিক্যময় প্রতারক, সেই দাজ্জালের শিক্ষা ব্যবস্থাকে তোমরা বিশ্বাস করলা, সেই দাজ্জালের ব্যাংক ব্যবস্থাকে তোমরা বিশ্বাস করলা, সেই দাজ্জালের নেতৃত্বকে তোমরা বিশ্বাস করলা, তোমরা হিজবুত তৌহিদকে বিশ্বাস করলা না। তোমরা মোমেন, তোমরা ঈমান এনেছো, তোমরা বলবা, আমাকে বলো তোমরা ঈমান আনোনি। ঈমান আনোনি, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আসলে আমি আতঙ্কিত। আমি এখন কি বলবো আজকে এখানে দাঁড়িয়ে, আমার খুব ভয় হচ্ছে। কারণ তোমরা কথা তুলেছ, আমার প্রত্যেকটা উদ্যোগ, কিছু কিছু মোমেন, আমি 2-4 জনের কথা বাদ দিলাম, তারা প্রশ্নাতীতভাবে আমাকে সমর্থন দিয়েছে। আমাকে তারা বলছেন, ইমাম আমরা আছি আপনার সাথে, আগান। কিন্তু তোমরা কথা তুলেছ, তোমরা প্রশ্ন তুলেছ, তোমরা মানে এর প্রয়োজনীয়তা নিয়ে কথা তুলেছ, প্রশ্ন তুলেছ, তোমরা প্রযোজ্যতা নিয়ে, তোমরা মোমেন, কে তোমাদেরকে রক্ষা করবে? কেন রক্ষা করবে? কি দরকার? এটাই আমার কথা। আমি প্রথমেই বললাম তোমরা কৃষিকাজ করো, একটা শাখাও ঠিকমতে কৃষিকাজে সাফল্য দেখাতে পারলে না। শুধু বলতে পারি মেহেরপুর এখনো কোনো রকম টিকে আছে, তাও কত কিছু হচ্ছে। আর বাকি 18টা প্রজেক্ট, 16টা প্রজেক্ট ঐক্য নষ্ট করেছ, আমিরের মুজাহিদ রেশারেশি করেছ, ঝগড়া করেছ, বিচার করতে হয়েছে আমাকে, পারলে না, কৃষিকাজ করতে পারলে না। তো তোমাকে তো কৃষিকাজ করতে হবে, তুমি কিভাবে বাঁচবে? কে তোমাকে বাঁচাবে? আমি বলেছি সমগ্র হিজবুত তৌহিদের 1 বছরের খাবার তোমরা হিসাব করে ফেলো। যদি 1 লক্ষ টন ধান উৎপাদন করা লাগে আমাদেরকে, দেখো কয় হাজার বিঘা জমি লাগে। আমাদের যে জমিগুলি আছে, বাকি জমিগুলি আমরা দরকার হলে অন্যদের থেকে ভাড়া নেব। আমরা আমাদের হিসেব করে 1 বছরের 1 লক্ষ টন খাদ্য আমরা উৎপাদন করব। এই প্রকল্পটা আমি বক্তব্যেই বললাম, কিন্তু ফলাফল নাই, কোনো উদ্যোগ নাই। আমি বলেছি শুরুতেই তোমাদের একটা কষ্ট হবে, কারণ জানো না, অভিজ্ঞতার কারণে কিছু লস হতে পারে। তোমরা মাঠ ছেড়ো না, তোমরা হতাশ হইও না, তোমরা দোষাদোষি করো না। অভিজ্ঞতার কারণে আমরা কম তো লস দেই নাই, কম তো আমরা ক্ষতিগ্রস্ত হই নাই। এই শুধু অভিজ্ঞতা অর্জনের মাসুল আমাদেরকে এখনও দিয়ে যাওয়া লাগছে। কৃষিকাজ আমরা পারলাম না, কিন্তু পারতে হবে। আজকে তোমরা সিদ্ধান্ত নাও কিভাবে কৃষিকাজকে পরিকল্পিতভাবে করবে, অন্তত হিজবুত তৌহিদের জন্য। আর আমি সকল হিজবুত তৌহিদের দায় দায়িত্ব নিয়ে কথা বলছি না, আমি সবাইকে হিজবুত তৌহিদ হিসেবে গণ্য করি না। যারা আমার কথা শুনবে না তাদেরকে আমি হিজবুত তৌহিদ হিসেবে গণ্য করি না, করব না, কথা শেষ। যারা আমার কথা শুনবে না, যারা নিজেরটা ভালো বুঝে, নিজের 16 আনা বুঝে, জাতির চিন্তা করে না, তাদেরকে আল্লাহ মোমেন হিসেবে তাদেরকে রাখবেন না, আমি মনে করি। এবার বাণিজ্য নীতি, আমি বললাম যে তোমরা কি করবে, তোমরা একটা বাণিজ্য নীতি দাঁড় করাও। আর আমি তো এমনি এমনি বলি নাই, আজকে সরকার এসে এখানে দাঁড়িয়েছেন যে আমদানি নির্ভর রাষ্ট্র কত বড় বিপজ্জনক। আমদানি নির্ভর, অন্যদের উপর নির্ভরশীল, অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটা যে কত বড় বিপজ্জনক। যখন আমদানি নির্ভর হয়ে গেলাম আমরা, এবার বাহিরের তেল আমাদের এখানে, আমাদের গত 20 বছর থেকে কোনো তেল উত্তোলনের জন্য কোনো খনির চেষ্টা করা হয়নি। গত তাড়াহুড়া করে সরকার ওইদিকে বরিশালের ভোলা একটা জায়গায় তেল কূপ খননের জন্য চেষ্টা করেছেন। 3 গুণ খরচ, 600 কোটি টাকা। খালি একটা কোম্পানি, তাও আননোন একটা কোম্পানি, বাংলাদেশ সরকারের কোনো ইঞ্জিনিয়ার এই দায়িত্ব পালন করতে পারেননি। 600 কোটি টাকা, যেখানে এক্সপার্টরা বলেছেন মাত্র 150 কি 200 কোটি টাকা খরচ হয়, সেখানে 600 কোটি টাকা নেবে ওই কোম্পানি। পেলেও পেতে পারেন, না পেলেও পেতে পারেন। অনুসন্ধান, এটার নাম তেল অনুসন্ধান। এই 20 বছর আপনারা তেল অনুসন্ধান করলেন না কেন? আপনার মাটির নিচে যে তেল ছিল, কেন করলেন না? এটা বাট্রা আছে, একটা বাট্রা, আন্তর্জাতিক প্রতারক চক্রের একটা বাট্রা, মানে এটাকে বলা হয় ঘুষের একটা অংশ, বাট্রা। আপনারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে আপনারা চুক্তি করেছেন, ইন্ডিয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন,
প্রয়োজনে ওদের থেকে বিদ্যুৎ আনবেন। বিষয়টা তো সহজ নয়। প্রয়োজন হলে আপনি বিদ্যুৎ নাও পেতে পারেন। কেন অন্যদের উপর নির্ভরশীল থাকছেন? কেন আপনার জনগণকে সেভাবে তৈরি করছেন না? কি কারণ? যেই ফ্যামিলির আয় 20,000 টাকা, সেই ফ্যামিলি এই মোতাবেক ফ্যামিলি মেম্বারদেরকে, ফ্যামিলির যিনি পরিচালক, যিনি কর্তা, তিনি তৈরি করতে হয়। ঘিয়ের কেজি 500 টাকা হলে পাড়াটা ঘি দিয়ে পাড়াটা ভাজবে না, বাচ্চাদেরকে ঘি ভাজা পাড়াটা খাওয়াবে না, বাচ্চাদেরকে বলবে আগুনের শেখা দিয়ে এই রুটি মজা সবজি দিয়ে খাও, কারণ আমার ইনকাম হচ্ছে এটা। যখন বাচ্চাকে আপনি ঘি দিয়ে খাওয়ানো শিখালেন, তখন গৃহকর্তা বা গৃহকর্ত্রীর বা গৃহিণীর এখন ডাকাতি করতে হবে। না হলে বাচ্চাকে ঘি খাওয়াতে না পারলে বাচ্চা আপনাকে মেরে ফেলবে, বলবে লাত্তি মেরে ফেলে, বলে আমি খাবো না এই রুটি, পোড়া রুটি খাওয়া যায়, আমি ঘি ভাজা খাবো। তাহলে আপনারা মার্কেটগুলি করেছেন যেখানে আল্লাহর দেওয়া সূর্য, আমাদের এখানে কোনো গরমের রাষ্ট্র না, গরম রাষ্ট্র না। ইউরোপের বিভিন্ন গরম এবং প্রচণ্ড শীত, বিভিন্ন কারণে তারা রাতের বেলায় মার্কেটিং করতে হয়। তারা দিনের বেলা বের হতে পারে না, রাতের বেলায় মার্কেটিং। আর তাছাড়া তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাদের অন্য অন্য বিদ্যুৎ কেন্দ্র, তারা প্রযুক্তি দিকে অনেক আগে গেছে, তারা বিদ্যুৎ উৎপাদনে বিদেশের উপর নির্ভরশীল না। আপনারা কি করলেন? মার্কেটগুলি তৈরি করলেন রাতের বেলায়, মার্কেট হাজার হাজার মানে ওয়াট, লক্ষ লক্ষ ওয়াট বিদ্যুৎ খরচ করে। কি প্রয়োজন? বাংলাদেশের বিদ্যুৎ সূর্যের আলো যেখানে ব্যবহার করা যায়, অফিস আদালত যেখানে সূর্যের আলো ব্যবহার করা যায়, স্কুল কলেজ যেখানে সূর্যের আলো ব্যবহার করা যায়। তা আপনারা অন্যদের উপর নির্ভরশীল হয়ে গেলেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, স্টুডেন্ট পলিটিক্সের মতো একটা নোংরা খেলা সৃষ্টি করে দিয়ে কোনো পড়ালেখার কোনো পরিবেশ নাই। শিক্ষকরা ডাকাতিতে নামছেন, সেখানে এখন বিদেশে চলে যাচ্ছে মানুষ লেখাপড়ার জন্য। তো বিদেশে যাচ্ছেন লেখাপড়া করার জন্য, টিউশন ফি জমা দিচ্ছেন ডলারে, হোস্টেল ফি জমা দিচ্ছেন ডলারে, খাবারের ক্যান্টিন বিল জমা দিচ্ছেন ডলারে, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হচ্ছে অতিরিক্ত টাকা ডলারে। তো ডলার কিন্তু প্রয়োজন হচ্ছে। তাহলে হাসপাতালগুলিতে বিশাল বিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে মানুষ সামান্য একটা সর্দি কাশির জন্য চলে যাচ্ছে বিদেশে, তার প্রয়োজন হচ্ছে ডলার। তো এই যে প্রত্যেকটা সেক্টরে আপনার ঔষধ শিল্প বলেন, আপনার সমস্ত কিছু আপনার অন্যদের উপর যখন নির্ভরশীল হয়ে গেলেন, অন্যরা আপনার মাল কিভাবে আপনাকে দেবে তাদের ইচ্ছা, তারা চাপিয়ে দিয়েছে ডলারে কিনতে হবে। এবার তাদের ডলারের অনেক দাম, আপনার টাকার কোনো মূল্য নাই। এবার ওই সুদভিত্তিক মহাজন, সুদী মহাজন IMF বসে আছে। আরে IMF ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করছে 44 সালে 45 সালে জাতিসংঘ 45 সালে, আর ওয়ার্ল্ড ব্যাংক IMF দুইটাই কিন্তু একই সালে 44 সালে। আপনি বুঝে নেবার ঘটনা, ওরা কিন্তু আপনার জন্য ওয়ার্ল্ড ব্যাংক IMF তৈরি করে নাই। তারা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্যদস্ত ধ্বংস হয়ে যাওয়া ইউরোপকে পুনর্গঠন করার জন্য। মাত্র 4 বছরের ব্যবধানে, উইথিন 4 ইয়ার্স জার্মানি দাঁড়িয়ে গেছে। জার্মানির হেভি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। কারা করলো এটা? তাদের এই IMF-এর অর্থ। তখন তারা সমিতির আন্ডারে করছে, আমাদের বাজারের সমিতির মতো। তারা সমিতির মেম্বারশিপ ছাড়ছে যে যারা এই IMF-এর মেম্বার হতে পারবে তারা বাৎসরিক এত কোটি টাকা চাঁদা দিলে তাদেরকে আমরা IMF-এর মেম্বার বানাবো। তো IMF-এর কাজ কি? IMF-এর কাজ হলো আমদানি রপ্তানি মেটাতে না পারলে আমরা তাদেরকে টাকা দিব উচ্চ হারে। এই টাকা নিতে গিয়ে এবার শর্ত, রাজনৈতিক শর্ত, তাদের পছন্দের সরকার, তাদের পছন্দের আদর্শ। তারা যদি বলে ধর্ম থাকবে না, আপনার সরকার, আপনি একবার মহামুসল্লি সরকার হোক না কেন, ইসলামী দলগুলি ঠ্যাং ভেঙে দিবে একেবারে, ওই ওদের কথা মোতাবেক। তো কথা হচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না, কথা হচ্ছে অন্যদের উপর নির্ভরশীল থাকা বাণিজ্য নীতি কী যে ভয়াবহ হতে পারে, এবং নিজেদের সামর্থ্যের উপরে নিজের জনগণকে দাঁড় করাতে হয়। এটা হলো আমার সূত্র। সেখান থেকে আমি ইমামুজ্জামানের বই থেকে যেটা, বা আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিলেন, আমি বাণিজ্য নীতি ঠিক করলাম যে কোনো টাকা আমাদের জমা থাকবে না এবং সম্পদ জমা থাকবে না। সম্পদ বলতে আমি স্বর্ণ বুঝিয়েছি, স্বর্ণ বা নগদ টাকা থাকবে না। সেগুলি কোনো না কোনোভাবে জাতির জন্য দিতে হবে। হয় আপনি ঋণ দিবেন, হয় কর্জে হাসানা দিবেন, নাইলে আপনি ঋণ দিবেন আমাদেরকে, নাইলে আমরা যে ব্যবসা বাণিজ্যগুলি নিয়েছি সেগুলিতে আপনি বিনিয়োগ করবেন। আপনাকে আমরা কি করতে পারি? শুরুতে আমরা পুঁজির গ্যারান্টি দিতে পারি। আমরা এই পুঁজি হারিয়ে আমরা কোথাও চলে যাব না।
যেটা ব্যাঙ্কগুলি দিতে পারবে না, ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আপনার পুঁজি নিরাপত্তা, আমি চ্যালেঞ্জ দিলাম, অন্য কোথাও পুঁজি নিরাপত্তা নাই। আর অন্য ব্যবসায়ীদেরকে দেন না। বহু গায়েব হায়া কোম্পানি আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন করেন, হিজবুত তৌহিদ আন্দোলন করেন। তারা কি করে অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়াড়ি, একটার নাম আমি জানি তামাডিল, এটার নাম তামাডিল, 1 কোটি টাকা হারিয়েছেন আমাদের কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের কিছু মুজাহিদ তামাডিলে যোগ দিয়েছেন। হিজবুত তৌহিদ রাজশাহী অঞ্চলে অনেকে অলরেডি এই সমস্ত জুয়ালিদের খপ্পরে পড়েছে। এই গত 1 সপ্তাহ শুনলাম আমি, বা বিভিন্ন জেলায় কিন্তু এ ধরনের জুয়ালিদের খপ্পরে পড়েছে। এই যে গতকালকে আমি শুনলাম নওগাঁর এক ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে এই অনলাইন ভিত্তিক জুয়ালিদের খপ্পরে পড়ে। তো পুঁজি হারাবেন, ঋণগ্রস্ত হবেন। আমি এও বলেছিলাম যে ঋণ করবেন, ঋণ শোধ করতে পারবেন না। প্রমাণ আমি নিজে। হিজবুত তৌহিদ আন্দোলনের ভাইদের কষ্টার্জিত অর্থ আমি, আপনারা কর্জে হাসানাত দিয়েছেন, আমি ভাইদের অভাব দেখে, কষ্ট দেখে, একদিন আমাকে এক মুজাহিদ এখানে এসে বলল যে ইমাম, আমি গতকাল রাত্রে আত্মহত্যা করতে গিয়েছি। আমি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা রে ভাই? হিজবুত তৌহিদ পেলে, তুমি হেদায়া পেলে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? বলছেন ইমাম, আমি ঋণ নিয়েছিলাম, আমি ঋণ শোধ করতে পারিনি, যারা পাওনাদার তারা আমাকে মেরে ফেলবে। তা আমি বললাম তুমি কত লাগবে? কয় আমার আপাতত 20,000 টাকা হলে আমার চলবে, আমার অন্তত আমি বাঁচতে পারবো। আমি তুমি বাঁচো, আমাকে টাকাগুলো কবে দিবে? বলছে আমাকে 1 বছর সময় দেন, মাসে মাসে আমি দিয়ে দেব। এই টাকা দিলাম, মুজাহিদটা হারিয়ে গেল, আর নাই। এই করে আমি প্রায় 2 কোটি টাকা হারিয়েছি, প্রায় 2 কোটি টাকা, 2 crore, 2 কোটি টাকা হারিয়েছি। ঋণ নিয়ে ঋণ আর দিতে পারে নাই, আমাকে দিচ্ছে না। তা আমি বলেছিলাম ঋণ শোধ করতে পারবে না, ঋণ তোমরা দিতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার আয়ের থেকে ব্যয় বেশি হবে। তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমাকে শ্বশুর তোমার রক্ত খাবে, তুমি কোত্থেকে দিবে? তুমি কমিটমেন্ট রাখতে পারবে না, ওয়াদা রাখতে পারবে না, কারণ এটা একটা চেইন। তুমি আমাকে দিবে বলে আরেকজন থেকে আনবে, তার সাথে ওয়াদা করেছো, সে তো মিথ্যু, সে তো আরেকজনের সাথে প্রতারণা করেছে। পারবে না। আমার ছোট ভাই এখানে ব্যবসা করতো, সেখানে একটা স্পাইস, একটা সাপ্লাই কোম্পানি, একটা হোটেল ম্যানেজমেন্ট, তারা হোটেল, সে তারা তার থেকে পণ্য নিয়েছে 24 লক্ষ টাকার পণ্য নিয়েছে। নেওয়ার পরে ফট করে টাকা আটকে দিয়েছে। বলছে আমাদের আর বিল নেই, আপনি দেন আরও 10 লাখ টাকা দেন, আমরা আপনাকে সামনের বিল দেবো। কিন্তু এত টাকা তো তার পুঁজি নেই। ফলে সে লোকদের থেকে পুঁজি নিয়েছে, তো ওদেরকে লাভ দিবে বলে, বিভিন্ন লোক থেকে লাভ দিবে বলে ওর টাকাটা ছুটানোর জন্য, কিন্তু ছুটাতে পারে নাই। শেষ পর্যন্ত দেন দরবার করে 16 লক্ষ টাকা মাইল। আজকে সে প্রায় লক্ষ লক্ষ টাকা ঋণের ঘাড়ের বোঝাই নিয়ে সে বাড়িতে চলে গিয়েছে। এটা কিন্তু আমার জীবন থেকে নেওয়া, আমি আমার লাইফ থেকে বলছি। আমার ছোট্ট একটা ব্যবসা, সেখানে 12 লক্ষ টাকা এই সময় করোনাকালীন 12 লক্ষ টাকা তারা মেরে চলে গিয়েছে। একজনকে ধরার পরে সে বলল আমাকে মেরে ফেলেন, আমাকে জবাই করে দেন, আমাকে হত্যা করেন, আমি বেঁচে যাব। কাঁদে বলে আমাকে মেরে ফেলেন, তার কাছে 4 লক্ষ টাকা পাওয়া যাবে। আপনি কি মেরে ফেলবেন, তাকে জেলে দিবেন? আলী হোসেন এক মোল্লার কাছে 12 লক্ষ টাকা মোল্লার বিরুদ্ধে মামলা করেছে, মামলার ওয়ারেন্ট হয়েছে, কী লাভ হবে? সিলেট বিভাগীয় আমির, কী লাভ হবে? মোল্লার টাকা মেরে চলে গিয়েছে। এইভাবে আমি উদাহরণ দিতে গেলে হাজারো উদাহরণ আছে। আমি বলেছিলাম ঋণ নেবা, ঋণ শোধ করতে পারবে না। কেন পারবে না? একটা দুষ্ট চক্রের মধ্যে তোমরা, আবর্তের মধ্যে তোমরা পড়ে গিয়েছ। কাজে এখানে এখন আর কেউ কাউকে বিশ্বাস করছে না। সবাই মনে হচ্ছে যেন প্রতারক, সবাই মিথ্যুক, সবাই মনে হচ্ছে যেন ধান্দাবাজ, সবাই মনে হলো চিট, সবাই মনে হয় যেন একটা সাংঘাতিক ধরনের ভয়াবহ পরিস্থিতি এখানে দাঁড়িয়ে গেছে। তা আমি বলেছিলাম যে তোমরা একটা সুন্দর বাণিজ্য নীতি করো। তো সেই বাণিজ্য নীতির 2টি শর্ত আমি দিয়েছি। 1, তোমাদের পুঁজিগুলি তোমরা অন্য কোথাও নষ্ট না করে তোমরা আন্দোলনের উদ্যোগে প্রকল্পগুলির মধ্যে দাও। 1, 2, তোমরা কি করবে? নিজেদের পণ্য নিজেরা ব্যবহার করবে, নগদ টাকা বাইরে যেতে দেবে না, বাহিরের টাকা ভিতরে আনবে। এই কথাটা যে কি বরকতপূর্ণ ছিল, এটা যে কি রহমতের ছিল, আমি তোমাদেরকে বুঝাতে পারি নাই। মানে যখনই এই সিদ্ধান্ত নিলাম, শুরু হলো নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের অভিযোগ, নানান ধরনের ক্রাইসিস, নানান ধরনের মানে
কিচ্ছা কাহিনী। যদি কোনো জাতি কথা না শুনে অমান্য করে, তাদের আসলে চূড়ান্ত ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। এই যে সমস্ত রাঘব বোয়ালরা বিদেশে অর্থ পাচার করেছে, আজকে শুনে রাখো, সরকারি দল যদি হয়ে থাকে, সরকারি দল আর যে দল হোক, সামনে সরকারি দলের বহু নেতার ব্যাংকের গচ্ছিত কালো টাকা অলরেডি পশ্চিমারা গ্রাস করবে, তারা আর দেবে না। প্রমাণ, সাদ্দাম হোসেনের ব্যাংকের টাকা দেয় নাই, গাদ্দাফির টাকা দেয় নাই, আফগানদের $950 কোটি দেয় নাই। ওরা ডাকাত, ওরা 300 বছর তোমাদেরকে ডাকাতি করেছে, ওরা চোর, হ্যাঁ ওরা ডাকাত, তোমরা ওদেরকে বিশ্বাস করলা? আশ্চর্য ব্যাপার। হিজবুত তৌহিদ, তোমরা ওদেরকে বিশ্বাস করলা। তুমি বলতে পারো যে ইমাম, আমরা তো সুইস ব্যাংকের টাকা জমা দিব কোথা থেকে, আমরা তো, তুমি ব্যাংকে তো টাকা ঠিকই জমা রাখছো, আমার প্রতিষ্ঠানে তুমি দেওনি। দিছো যা দিছো, অনেক কষ্ট, কত কাহিনী। এবার যখন মাত্র 2 মাস আগে 3 মাস আগে টাকা দিছো, দেওয়ার পরে এবার তুমি লাভ দিতে হবে, এই দিতে হবে। তো ভাই আসলে কি করতে চাচ্ছ আমি বুঝতেছি না, তোমরা কেমনে কি করবে? এই বাণিজ্য নীতি এখন সরকার বুঝছেন যে বাহিরের পণ্যের উপর নির্ভরশীল থাকার কি বিপদ, এখন সরকার বুঝছেন। এবং ডলার যেন কম খরচ হয়, কত চেষ্টা করছেন। গাড়ি আমদানি বন্ধ, আমলাদের বিদেশ সফর বন্ধ, বিলাস দ্রব্য আমদানি বন্ধ, কত কিছু। লাভ হবে না, কারণ যারা অবিশ্বাসী, মানে যারা নিজের দেশকে ভালোবাসে না, তারা লুটে পুটে খাবে। একজন শিল্পপতির সামনে 17 কোটি মানুষ মারা গেলেও তার হৃদয় প্রকম্পিত হবে না। মানুষ এত খারাপ হতে পারে। কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। ওরে বাপরে, আমি যখন এই আয়াতটা বুঝলাম, হায় আমি চিন্তা করলাম, আল্লাহ এবং সৃষ্টি, এর মাঝখানে আর কিছু নাই। আল্লাহ এবং সৃষ্টি, আচ্ছা, সৃষ্টির মধ্যে যেমন উৎকৃষ্ট আল্লাহর বান্দারা, নবী রাসূলরা আছেন, আল্লাহর উৎকৃষ্ট সৃষ্টির মধ্যে জান্নাত, আল্লাহর উৎকৃষ্ট প্রাণীর মধ্যে কত কিছু আছে। আবার নিকৃষ্ট প্রাণীর মধ্যে আমি জানি না, আমার আশেপাশে যা দেখি, শিয়াল, কুকুর, হায়েনা, পিশাচ, আরও অনেক খারাপ প্রাণী। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট, যারা কুফরি করে। তাহলে বুঝো। আর যারা ঈমান আনে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সেরা, অর্থাৎ সমস্ত সৃষ্টির টপ, মানে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি। আল্লাহ এবং অন্য সৃষ্টির মাঝখানে আর কেউ নাই, ওই যারা ঈমান আনে তারা। তো এত বড় মর্যাদা কি কারণ? এই যে, তো এই যারা এই মানবতার ক্ষতি করে, মানে যারা ঈমান আনে না, মানবতার কল্যাণ নাই, আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, তারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, তারা দেশ বিক্রি করে ফেলে দিবে, তাদের কোনো আত্মা কাঁপবে না। 1000 কোটি টাকা পাচার করে দিবে, তাদের আত্মা কাঁপবে না। এখন কি হবে হিজবুত তৌহিদের? এখন কি হবে? বাণিজ্য নীতি করতে পারলেন না, শিক্ষানীতি। ইমামুজ্জামান বলেছেন যে মাদ্রাসার ত্রুটি, এবং বলেছেন সাধারণ শিক্ষার ত্রুটি, কিন্তু ইসলামী শিক্ষার কেমন হবে সেটা, এর রূপরেখা আমাদের ছিল না। একদিকে মোমেন হবে, আরেকদিকে দেশপ্রেমিক হবে, আরেকদিকে মানবতার কল্যাণকামী হবে, বিজ্ঞান প্রযুক্তি সে শিখবে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিছু ভাইয়ের কোরবানির বিনিময়ে আমরা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছি। তোমরা যদি বুঝতা, প্রত্যেক বাবা মা সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুলে এনে হিজবুত তৌহিদি শিক্ষা প্রতিষ্ঠানে দিতা। আরে আমরা তো মাত্র শুরু করেছি, পরীক্ষা নিরীক্ষা, এখানে আমাদের শিক্ষক নাই, ছিল না। এই যে আমাদের ইঞ্জিনিয়ার নাই, আমাদের যা একজন ইঞ্জিনিয়ার মাত্র স্টুডেন্ট ছিল, সানি, ও পানিতে পড়েই মারা গেছে। সেদিন এক আর্কিটেক্ট, ওনাকে আনলাম স্কুলের ডিজাইন করার জন্য। ওনারা 14-15 লক্ষ টাকা চায় শুধু ডিজাইন ফি। কিভাবে করবে তোমরা? কেমনে করবে?
শিক্ষকই তো নাই আমাদের। আমাদের যারা লেখাপড়া করছেন তারা তো হিজবুত তৌহিদ কী জিনিস বুঝেই নাই। তারা মনে করছে হিজবুত তৌহিদ করছি, কয়টা বালাক করব আর আন্দোলনের ফান্ড কিছু টাকা দেব, আমি মুজাহিদ হয়ে গেলাম। নো, না, কখনো নয়। যারা শিক্ষিত লোক, এই জাতিটাকে শিক্ষা দেওয়া তার জেহাদ, এটা তার বোঝা উচিত ছিল। একটা পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করেছি। শুরুতেই ভুল ভ্রান্তি হতেই পারে, পরিচালক নাই ঠিক মতে। আমাদের এই নতুন শিক্ষানীতি, হ্যাঁ, আমরা অন্যদেরটাও 100% ফলো করতে পারছি না। নতুন শিক্ষানীতি কীরকম হবে এটা নিয়ে আমরা গবেষণা করছি, শুরু করলাম। তোমরা কথা তুললে, তোমরা একটু সহ্য করলে না, তোমরা নানান ধরনের প্রশ্ন তুললে। আমি যাও কোনো রকম অনেক বুঝিয়ে শুনিয়ে টেনে হেঁচড়ে টেনে ছিঁড়ে কয়টা বাচ্চাকে আনলাম, হ্যাঁ, তাও এখন কত কত কিছু হচ্ছে তো। অথচ হিজবুত তৌহিদের 5,000-এর উপরে বাচ্চা আছে এখন, 5,000। একটা স্কুল এখন থেকে শুরু করলে তোমরা ইউনিভার্সিটি দিতে পারো। 5,000 লোক বিশাল বিশাল একটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু তোমরা তো করলে না, তোমরা করলে না, তোমরা আমাদেরকে বিশ্বাস করলে না। আমাদের উপর তোমাদের আস্থা নাই, বিশ্বাস নাই। তোমাদের বিশ্বাস দাজ্জালের উপরে, দাজ্জালের তৈরি শিক্ষা ব্যবস্থার উপরে তোমাদের বিশ্বাস, দাজ্জালীয় ব্যবস্থার উপরে। তোমাদের হিজবুত তৌহিদের উপর তোমাদের কোনো বিশ্বাস নাই। এই হলো কথা। তারপরে আসো নিরাপত্তা ব্যবস্থা। বললাম যে তারা ষড়যন্ত্র করছে, একটা নিরাপত্তা ব্যবস্থা দাঁড় করাইতে হবে আমাদের। নিরাপত্তা ব্যবস্থার জন্য যে সিদ্ধান্তগুলি নিয়েছি সেগুলোও ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক কথা, অনেক কথা। না, এখন আলোচনায় আসি। এখন আমি কি করতে পারি, এখন আমার বুদ্ধি কি, পরামর্শ কি। গতকালকে সিদ্ধান্ত নিয়েছি বড় একটা গোডাউন আমরা দেব, সেখানে আমরা ধান কালেকশন করব। আমাদের যতগুলো চাহিদা আছে, হিজবুত তাওহীদের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য আমরা সংরক্ষণ করব। তোমাদেরকে বললে তোমরা কি বুঝবে? আজকে চীন এবং আমেরিকা তারা তো জানে একদিন বিশ্বের সংকট সৃষ্টি হবে। তোমরা শুনলে হতবাক হবে, হাজার হাজার টন স্বর্ণ চীন এর আগেই স্টক করে রেখেছে। আমেরিকা 100 বছর আমেরিকা বিশ্ব থেকে তেল না নিলেও চলবে। মধ্যপ্রাচ্য থেকে যা নেওয়ার দরকার নিয়ে গেছে মাটির নিচে, তারা আন্ডারগ্রাউন্ডে 100 বছরের তেল, ক্রুড তেল, মানে একটা মানব সৃষ্ট আর্টিফিশিয়াল কূপ, তেলকূপ জাহাজে করে নিয়েছে। আটলান্টিকের তীরে জাহাজ দাঁড়িয়েছিল, পাইপ দিয়ে ডাইরেক্ট তারা ফেলে রেখেছে, কিচ্ছু করে না, যেমনি ছিল এমনি। মানে জাস্ট একটা মধ্যপ্রাচ্যের মাটির নিচ থেকে তুলে নিয়ে আমেরিকার মাটির নিচে থুয়েছে 100 বছর। ক্রুড, এখান থেকে পেট্রোল, অকটেন, অন্যান্য জ্বালানি, আলকাতরা, এগুলো আলাদা করবে প্রয়োজনে এটা করবে। 100 বছর রিজার্ভ। ওরা জানে এরকম হবে বিশ্বে, ওরা জানে। কিন্তু আমি 1 মাসের খাদ্যশস্য রাখতে পারলাম না। কিভাবে রাখবো? টাকা নাই। টাকা আসবে কিভাবে? হিজবুত তাওহীদের কোটি কোটি টাকা চলে যাচ্ছে বাহিরে। হিজবুত তাওহীদের লোকেরা চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, কাপড় চোপড় কিনছে, ঔষধ কিনছে। হিজবুত তাওহীদের টাকা চলে যাচ্ছে সব বাহিরে। কিভাবে হিজবুত তাওহীদ সমৃদ্ধ হবে? কিভাবে? হিজবুত তাওহীদের কর্মীরা, আমরা যখন বলি হোমিওপ্যাথি চেম্বার থেকে ওষুধ খাও, 100 টাকার ওষুধ দিতে পারবে না, তাগুদের হাসপাতালে গিয়ে 20,000 টাকা অপারেশন বিল দিয়ে আসে। 10,000 টাকা দিতে না পারলে আর 10,000 টাকার জন্য আমিরে ফোন দেয়। এবার আমির যদি ফোন দিতে দেরি করে, বাস এবার শুরু হলো যে আমির এই করলো, আমার ওয়াইফ এরকম অসুস্থ, আমরা অসুস্থ, 3টা মানুষ হাসপাতালে আজকে 3 দিন, একটা লোক আমার দেখতে গেল না, একটা আমির ফোন দিল না। এই মানবতা, এই হিজবুত তাওহীদ, হ্যাঁ, এই সেই রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ প্রকাশ করে আর আসেই না। আমিরের সাথে আর যোগাযোগও নাই, হিজবুত তাওহীদ করে না। এই হচ্ছে আমাদের হিজবুত তাওহীদ। তো কী রে ভাই এত রাগ কিসের? বলছে
3টে দিন হাসপাতালে ছিলাম, একটা আমির আসলো না, একটা মুজাহিদ আসলো না, এই হচ্ছে আমার অবস্থা, আমার খবর নিল না, এই সেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমার খবর নেবে কেন? তোমার তো হাসপাতাল, তোমার এতদিনে হাসপাতাল করার কথা ছিল। তোমার ডাক্তার, তোমার নার্সে তো এনাফ, তোমার ভাই বোন ওরা তোমার বাবা মাপ থেকেও তো তারা তোমাকে সেবা করবে বেশি, তোমার তো কিছুই নেই। তাগুদের হাসপাতাল, তাগুদ তারা গরু ছাগলের মতো ব্যবহার করবে, এই জন্য তুমি ফিল করো যে আমার কেউ খবর নিল না। আসো, কাম টু দ্য পয়েন্ট, এখন আসেন কি করবেন? আমি আসলে আর কি করতে পারি আমাকে একটু বলেন, বুদ্ধি দেন, আমার কি করার আছে? আমি আসলে ব্যবসা করতে নামলে লাগে পুঁজি, পুঁজি পাবো কোথায়? ব্যবসা না করলে আমাদের বেকারত্ব দূর হবে না, আমাদের অভিজ্ঞতা আমরা বুঝতে পারবো না, আমাদের ইমেজ সংকটে পড়বে, আমাদের চলমান সংকট মোকাবেলা করার আমাদের যে হিম্মত সেটা আমরা হারিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে করবোটা কি? তাহলে পুঁজি নাই, তাইলে কি আমরা কি করতে পারি এখন? এইটার একটা পরামর্শ করেন, কিভাবে আমি সামনে। এই যে একজন বললেন যে আমাদের ইমাম আছেন, আমি ভয় পাই না, আমি কোনো টেনশন নাই না, আমি ভাই এ ধরনের কোনো নিশ্চয়তা দিতে পারছি না, আমি নিজে আতঙ্কিত। আমার ঘরে বাতের চাল কেমনে আসবে, আমি এটা নিয়ে বড় টেনশনে থাকি। আপনাদের ঘরের চালে চিন্তা করবো কতক্ষণে? আমি একেবারে প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আমি এখন আমার ঘরের বাতের চাল জোগাড় করতে আমার এখন টেনশন হচ্ছে, একেবারে সোজা কথা, আমি একেবারে বাস্তব কথা বলছি, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমার গায়ে কিছু কাপড় চোপড় দেখেন, কুর্তা কাপড়, এগুলি বিভিন্ন জনে আমার উপহার দেয় বিধে আমি চলতে পারছি। সত্য কথা এটা, আমি আমার ভিতরের কথা বলতেছি। আস্তে আস্তে আমি আমার বাড়ির দিকে সব নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। আমার পক্ষে ঢাকা থাকা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার, আমি পারবো না ঢাকা থাকতে। 1 হালির ডিমের দাম 14 টাকা, আমি কিনতে পারবো না, ইম্পসিবল। একটা মেহমান বাসা আসলে তাকে আলু ভর্তা দিয়ে ভাত দেওয়া যায় না, তাকে এক টুকরা গোস্ত দিতে হয়। এক টুকরা গোস্তের দাম 100 টাকা পড়ে, 1 কেজি গোস্তের দাম 800 টাকা। কোন টাকাতি? 8 পিস গোস্তে 1 কেজি হয়, 8 থেকে 10 পিস, মানে 10 জন লোক খাইতে পারে। 8 জন লোক খাইলে পরে 1 কেজি গোস্ত খাওয়া যায়, একটু আলু দিলে পরে একটু খাওয়া যায়। তাইলে 1 টুকরা গোস্তের দাম 80 টাকা, 100 টাকা, তো আমি কি ডাকাতি করবো নাকি? একটা মেহমান আসলে তাকে আলু ভর্তা দিয়ে খাইতে দেওয়া যায় না। আর এই যে গত 6 মাসে শুধু শাক খাইলাম, খালি কি কয় এটা রে, কলমি শাক খাইতে খাইতে খালি কলমি শাক খাইতেছি আমি। গরু আর আমার মধ্যে আর কোনো পার্থক্য নাই, কদিন পরে থাকবে না আর। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আপনারা বলতে পারেন যে ইমাম এই ধরনের কথা বলছেন কেন? হ্যাঁ বলছি, কারণ আছে। আমার মুজাহিদদের কি অবস্থা আমি সেটা বুঝতেছি। মাসের পর মাস গোস্ত চোখে দেখে না, মাসের পর মাস মাছ কিনতে পারে না, মাসের পর মাস। এখন সামনের দিকে হবে বাচ্চারা একটা ডিম খাওয়াইতে পারবেন না, মোটা চাল খাবেন। কিসের মোটা চাল? মোটা চালে তো পাবেন না কয়দিন পরে। আজকের পত্রিকা আসছে মোটা চাল 70 টাকা 80 টাকা। মোটা চাল বলতে কোনো চাল নাই, সামনের দিকে চালের কেজি হবে 100 টাকা। 1 কেজির চাল 100 টাকা। তো কেমনে বাঁচবেন, কীভাবে বাঁচাবেন? আর ভাষা ভাড়া একরকম ভাষা দিয়ে আমাদের ফ্যামিলির লোকগুলা, আমাদের ঢাকার আশেপাশে এই যে অফিস, আমি যেখানে থেকে কনফারেন্স করছি, 2000 টাকা দিয়ে থাকতো আমাদের অনেক ফ্যামিলির লোকেরা। 2000 টাকায় থাকা অন্য একজনের লগে শেয়ারিং করতো। 8000 টাকা দিয়ে থাকতে হচ্ছে এক রুম, 8000 টাকা। আর বাড়িওয়ালা তো বাড়িওয়ালা না, এগুলো মনে হয় যেন মানে সম্রাট বাহাদুর শাহ জাফর। 8000 টাকা, 10,000 টাকা একটা রুম ভাড়া দিতে হচ্ছে। 2000 টাকা ছিল। বিদ্যুৎ বিল মাত্র 300 টাকা, সেই বিদ্যুৎ বিল হয়েছে এখন 2000 টাকা। ওই ইয়ে করে কার্ড সিস্টেম করছে, কার্ড ঢুকায়, প্রথম চান্সে 300 টাকা নিয়ে যায় সুদ। 300 টাকা একদম কেটে নিয়ে যায়, আপনার টাকা নাই। 1500 টাকার মধ্যে 300 টাকা নাই, আর 1200 টাকা, আরও এই চার্জ ওই চার্জ মিলে 500 টাকা নাই। তো এই ডাকাতি শুরু হয়েছে, এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন এইখানে আমি কি করতে পারি আমাকে বলেন। হাসিনা খালেদা ওনাদের হিসাব করে লাভ নাই, প্রধানমন্ত্রী ওনাদের হিসাব করে লাভ নাই, রাষ্ট্র ওনাদের দুনিয়াতে শেল্টার দেওয়ার লোক আছে, ওনাদের ছেলে নাতিপুতিরা আমেরিকায় স্যাটেল, ইংল্যান্ডে স্যাটেল, তারেক জিয়া ইংল্যান্ডে বসে আছে, অসুবিধা আছে, সব চলছে, সমস্যা নেই। তারপরে চিনে দুনিয়ায় খালেদা জিয়া, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আমাদের কে চিনে? কে দুনিয়া জায়গা দিব আমাদেরকে? কোথাও যেতে পারবো আমরা? কোথাও যাইতে পারবো? আপনারা যাই কি রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন?
যান, যদি শুনে হিজবুত তাওহীদ করে কাম হইছে। কারণ ওদের ওই ইয়েতে ওই কি হ্যাঁ উইকিপিডিয়াতে আগেই লিখে রাখছে যে হিজবুত তাওহীদ ব্যান্ড অর্গানাইজেশন আউটফিট। জন শুনবে হিজবুত তাওহীদ কাজ হয়েছে। ঢাকা মহানগরীর কয়েকজন মুজাহিদ আছে আমার 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 নলেজে আছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ওই মুজাহিদ আমাকে বলছেন যে ইমাম কয়েকজন, সবাই অল্প, ইমাম চাকরি করব কি না বলেন। আমি বললাম করতে পারো, টাকা ভেতরে আসবে, বাহিরে যাবে না। আমি কয়েক মাস থেকে দেখছি মাশাল্লাহ তারা চাকরি করে, যা ইনকাম করে, কয়দিন পরে ইমাম আমি এই ব্যবসায় এই টাকাটা দিলাম, এটা দিলাম। আর যখন কোনো কিছু কেনার দরকার হয় আমাদের পণ্যগুলি তারা ফ্যামিলি থেকে কিনে নিয়ে যায়। আমি তাকে ফলো করলাম যে বাহিরের থেকে রোজগার করে সে আন্দোলনকে উপকৃত করছে, তার টাকা দিয়ে আন্দোলনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলে, আন্দোলনের কার্যক্রমের গতি চলে তার টাকা দিয়ে। টাকা কিন্তু দিচ্ছে, ভিতরে আসতেছে। আর অন্যদিকে তার প্রয়োজনীয় টাকাটা মানে সংসার চালানোর যে পণ্যগুলা সে আন্দোলন থেকে কিনে, সে কিন্তু বাইরে থেকে কিনে না। এই যে আমি অল্প কয়েকজন ঢাকা মহানগরীর কয়েকজনের এই অভ্যাসটা দেখলাম, এই প্র্যাকটিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কয়েকজনের নাম বলছি না, কয়েকজন। এখন আমি যেটা বলবো যে দাজ্জাল তো আমরা আসলে চিনি নাই, দাজ্জালের প্রতারণায় আমরাও প্রতারিত হয়েছি, দাজ্জালের খপ্পরে আমরাও পড়েছি। এখন তো আমরা তো বিপদের মধ্যে এসে গেছি। কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে মালহামাত, যেটা হাদিসে বর্ণনা করা হয়েছে, মালহামাত। এই মালহামাত শুরু হয়ে গেল, ইয়াজুজ মাজুজ প্রত্যেকটা উচ্চভূমি থেকে পতিত হবে, শোষণ করবে। এটা আসলে একটা রূপক অর্থ, মানে দুনিয়ার সমুদয় সম্পত্তি শোষণ করবে, তাই তো হচ্ছে। তো ইয়াজুজ মাজুজ মালহামাত শুরু হয়ে যাচ্ছে। কারণ এই আমেরিকা যে জায়গায় চলে গেছে, রাশিয়া যে জায়গায় চলে গেছে, গত 2 দিন আগে আমি শুনলাম রাশিয়া বিশাল সামরিক মহড়া শুরু করেছে। সেই মহড়ার সঙ্গে যোগ দিয়েছে চীন, ইন্ডিয়াও যোগ দিয়েছে। তো এখানে একটা পরিষ্কার একটা পোলারাইজেশন হয়ে গেছে, একটা মেরুকরণ হয়ে গেছে। একদিকে পুঁজিবাদী গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা, আমেরিকা, ন্যাটো মানে ইউরোপ, আরেকদিকে সমাজতান্ত্রিক ব্লক, চীন, রাশিয়া এবং কোরিয়া, উত্তর কোরিয়া, এই এলাকাগুলি সমাজতান্ত্রিক ব্লক। তো পরিষ্কার তো ইয়াজুজ মাজুজের আবির্ভাব শুরু। আমি এখান থেকে আর কেউ ওরা ফিরতে পারবে না, এটাই টেনে নিয়ে যাবে হাইড্রোজেন বোমা, মানে ইয়ের বোমা। তখন কি হবে পৃথিবীর বুকে যদি সত্যি সত্যি যদি বোমা সত্যি সত্যি কি, এটা এখন আমি দেখতে পাচ্ছি, শুধু টাইমের ব্যাপার, ম্যাটার অফ টাইম, কবে ফুটবে, কবে নিক্ষেপ করবে। হ্যাঁ, উইন্টার নেমে আসবে, উইন্টার, এর নাম হলো অ্যাটমিক উইন্টার। শীতকাল চলে আসবে, আকাশ ছেয়ে যাবে ধোঁয়ায়, ধুলাবালি, কালো ধোঁয়া। ফলে পৃথিবীর বুকে প্রাণের বিনাশ শুরু হয়ে যাবে, শস্য হবে না, হ্যাঁ, মৎস্যকুল মরে যাবে, এরকম এত সামনে আসতেছে। যাই হোক, এখন কথা হচ্ছে এই ইয়াজুজ মাজুজ, এই মালহামাত। এখন হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এসে ওনার অনুসারীদেরকে এই ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করে তুর পাহাড়ে নিয়ে যাবেন। কই, ওনারও তো কোনো খবর নাই, ওনারও তো কোনো পাত্তা পাচ্ছি না, উনি তো কোনো খবর নাই, দেখতে পাচ্ছি না কোন দিক থেকে বের হবে। তা আমরা যদি মরে যাই, জলসে যাই, আগুনে না খেয়ে মারা যাই, চোরে ডাকাতের হামলায় মরে যাই, তো আর ঈসা আলাইহিস সালাম আসলো কি আর না আসলো কি, আমরা আর কি, আর ওনার জন্য আর অপেক্ষা করে আমাদের লাভ কি? লাভ কি? এই যে উত্তরায় গার্ডার পড়ে 5টা মানুষ মারা গেল, চাপা ভর্তা হয়ে গেল। এখন দেখা গেল যার ক্রেন যার চালানোর সে চালায় না, যে ঠিকাদারি কাজ নেওয়া দরকার সে করে না, মানে দুর্নীতির ভয়াবহ মহড়া শুরু হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম আইসা কবে উদ্ধার করবেন, কাকে উদ্ধার করবেন? আমি তো আর মানে ওনার অপেক্ষায় বসে থাকতে থাকতে হতাশ হয়ে গেলাম। কই, ওনার আগমনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাইলে কি করবো এখন? আমি বলছিলাম যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত 24 সালের জানুয়ারিতে হলো নির্বাচন, তোমরা 1 বছর এখানে হলো
6 মাস, 1 বছর 6 মাস, তোমরা এই পুরো একটা প্ল্যান করো আগামী নির্বাচনের আগ পর্যন্ত। আন্তর্জাতিক পরিস্থিতি আর আভ্যন্তরীণ পরিস্থিতি ওটা মিলিয়ে কিন্তু আমি বলেছিলাম যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। সোনাইমুড়িতে যাওয়ার জন্য তোমাদেরকে কত বললাম, তোমরা চিংড়ি মাছের মতো 1 পা আগাও 3 পা পিছাও, চিংড়ি মাছের মতো দলে দলে যাইয়া জমি দেখো, জমি কিনো না। যাই হোক, একটা পার্টি ঠিক করলাম 22-25 হাজার টাকার জমির ডিসিমাল, কয়েকজনে মিলা কিনলা, এখন জমি 70,000 টাকা, সেগুলা এখন আর জমিও নাই, মানুষ আর এখন 2 লাখ টাকা ডিসিম, 2 লাখ টাকা। তাহলে এই যে আমরা মানে করব ধরবো যাব। আমি খুব বেশি একটা লোক দেখলাম না। আমরা এখন কি সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত আমি আগেই নিছি, এখন নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। সেটা হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত, আগামী বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হবে 24 সালের জানুয়ারিতে, অর্থাৎ আমাদের হাতে এখন আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে 4 মাস, ওইদিকে 12 মাস, 16 মাস, মোটামুটি 1.5 বছর। আমাদের এই 1.5 বছরে আমরা পুরো হিজবুত তাওহীদকে, আমাদের প্রচেষ্টা থাকবে সম্পূর্ণ হিজবুত তাওহীদকে আমাদের ব্যবস্থার আওতার মধ্যে আনা। আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বাণিজ্য ব্যবস্থা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ আমাদের সমগ্র ব্যবস্থাপনার মধ্যে আমাদের পুরো হিজবুত তাওহীদকে এই 1 বছরের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। যদিও আরও আগেই আসা আমাদের দরকার ছিল, উচিত ছিল। একটা ফ্যামিলিও, একটা হিজবুত তাওহীদও আমাদের এই পরিকল্পনার বাহিরে থাকতে পারবে না। প্রথম কথা, যারা আমাদের পরিকল্পনার বাহিরে অবস্থান করবেন তাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না, কোনো দায় দায়িত্ব নাই। এখন আমি তো এমন না যে নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে ভোট দিলে একটা ভোটার দরকার আমার। এখন বিরাট একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লাইফে। এই ভয়াবহ সংকট অতিক্রম করতে হলে আমাকে একেবারে নিখুঁত ইমানদার মুখলেস মোমেন, একদল মুখলেস মোমেনকে সাথে নিয়েই আমাকে পরিকল্পনা করতে হবে। সেজন্য আমাদের সমস্ত পরিকল্পনার মধ্যে সমগ্র হিজবুত তাওহীদ ঢুকবে। যারা এই পরিকল্পনার মধ্যে ঢুকবে না, আমি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব। অলরেডি আজকে একটা চিঠি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমার অনুমোদন ব্যতিরেকে যে সমস্ত ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে তাদেরকে হিজবুত তাওহীদ থেকে বহিষ্কার করার আমি সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি হিজবুত তাওহীদ আপাতত তাদের কার্যক্রম থেকে স্থগিত। এটা হলো বহিষ্কারের আগের স্টেপ, প্রথম ধাপ। তারপরে তাদের কার্যাবলী, তাদের তওবা করা বা তাদের তামান্না, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের অনুপ্রেরণা ইত্যাদি দেখে হয় ক্ষমা করা হবে, নাইলে বহিষ্কার করা হবে, দুটোর একটা। তো এখন এটা ছাড়া তো আমি কোনো পথ দেখি না, যে সামনে বাছাই করা কিছু লোক যারা সম্পূর্ণ জীবন সম্পদ উৎসর্গ করবে, তাদেরকে নিয়েই পরিকল্পনা সহজ হবে। যে লোকটা জাতির ক্ষেত্রে কোনো অবদান নাই, জাতিকে সে সময় দেয় নাই, জাতিকে সে অর্থ দেয় নাই, জাতিকে সে শ্রম দেয় নাই, কিচ্ছু দেয় নাই, মানে জাতির অগ্রযাত্রার ক্ষেত্রে তার কোনো ধরনের ভূমিকা নাই, তার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবে, যাক, জান্নাত আল্লাহর, জান্নাত কোনো আমার না। আমি বারবার বলে দিয়েছি, জান্নাত আল্লাহর, এটা আমার না। আল্লাহ যাকে জান্নাত দেবে, আমার কি? প্রশ্নটা কিন্তু এখানে জান্নাতের বিষয় নয়,
প্রশ্ন হচ্ছে ভয়াবহ সংকট থেকে আগামী দিনগুলিতে বাঁচার লড়াই, বাঁচার প্র্যাকটিস। এই লড়াইটা আমি কাকে নিয়ে করব, এটা এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় এসে। এ হলো প্রথম সিদ্ধান্ত যে আগামী 1 বছরের মধ্যে যেই কোনো মূল্যে সমগ্র হিজবুত তাওহীদকে আমাদের সমস্ত ব্যবস্থাপনার মধ্যে আনা। দ্বিতীয় কর্তব্য হবে পুরো হিজবুত তাওহীদকে একটা সফটওয়্যারের আন্ডারে আনতে হবে। এটা নিয়ে অফিস দিন রাত পরিশ্রম করেন। পুরো সফটওয়্যারের আমাদের কাজ হবে সেখানে আন্ডারে। সেখানে কোন ফ্যামিলির কত টাকা আয় হচ্ছে, কে কী কাজে পারদর্শী, কে কী কাজ করেন, কে কী কাজ করতে পারেন ইত্যাদি নিয়ে আমাদের একটা পরিসংখ্যান আমরা বের করব। আমাদের পুরো হিজবুত তাওহীদের কত বিঘা জমি প্র্যাকটিক্যালি একটা তালিকা আমাকে দিয়েছিলেন কয়দিন আগে। এই তালিকার কোনো মূল্য নাই। প্র্যাকটিক্যালি কত বিঘা জমি আমাদের, যদি পুরো হিজবুত তাওহীদের 500 বিঘা জমি থাকে তাহলে আমরা আরও 1000 বিঘা জমি চাষ করার জন্য উদ্যোগ নেব। সেই চাষ করবেন কে, সেই কৃষক কারা, সেই কৃষকদেরকে আমরা বাছাই করে আলাদা করে ফেলব। তো সেটার জন্য সফটওয়্যারের মাধ্যমে হলে সুবিধা। অনেকে নাম দেয়, কৃষকের নাম দেয়, আসলে কৃষক না, কৃষিকাজ জানেই না, কিছুই জানে না। বাংলাদেশের ছেলে পেলে এরা তো কোদাল দিয়ে মাটি কাটতে পারে, এটা এক জিনিস, আর কৃষিকাজ আরেক জিনিস। এখন হলো বৈজ্ঞানিক উপায়ে কৃষিকাজ করা, আরও অনেক জটিল। তো যারা কৃষিকাজ জানে তাদের একটা তালিকা আমরা বলবো। আমাদের 1 বৎসরের খাদ্য উৎপাদনের জন্য আমরা এই শীতে আমরা 2024 সালের খাদ্য উৎপাদনের পরিকল্পনা আমরা নেব। এটা হলো আমাদের প্রথম পরিকল্পনা। 24 সালের পুরো 1 বৎসরের খাদ্য উৎপাদনের জন্য নেব আমরা। আগামী 2 মাসের মধ্যে আমরা খোলা বাজার থেকে আমাদের যেই জায়গাগুলিতে আমাদের ধান উৎপাদন হয়, জিনেদা আছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের দক্ষিণ অঞ্চলে এখন বর্তমানে পানির নিচে, সেখানে ব্যাপক পানি, এখানে আর ধান এখন রোপণ করা সম্ভব নয়। উত্তরবঙ্গে বা বিভিন্ন জায়গায় যেখানে এই বর্ষা মৌসুমে ধান হয় সেখানে ধান চাষ করা হবে এবং অন্যান্য জায়গা থেকে আমরা ধান ক্রয় করব। তো আগামী 2 মাসের মধ্যে আমরা কমপক্ষে 5000 জনের 6 মাসের খাবার কেনার জন্য আমরা বাজারে আমরা করব। তবে সেটার জন্য আমরা গুদামজাত করার জন্য সে ব্যবস্থা আমরা নিয়েছি। তো যারা আপনারা আমাদের এই ধান সংগ্রহ অভিযানে আপনারা যারা অংশগ্রহণ করবেন, আপনারা আমিরদের মাধ্যমে জানাই দেবেন। ওই যে আমি বললাম সফটওয়্যারের মাধ্যমে। আমি বারবার একটা কথা বলেছি যে আপনার ঘরে 2 মণ ধান আছে, 2 মণ চাল আছে, আপনি ভাবলেন যে আপনার বাচ্চা কাচ্চা খেয়ে বাঁচবে, পুরো হিজবুত তাওহীদের চিন্তা করলেন না। পুরো হিজবুত তাওহীদকে কে বাঁচাবে? তাহলে কিভাবে বাঁচবে হিজবুত তাওহীদ? তো পুরো হিজবুত তাওহীদকে বাঁচতে হলে এই পরিকল্পনা এখানে নিতে হবে যে আপনার আগে নিজেদের খাদ্য শস্য নিজেদের নিশ্চিত থাকতে হবে, মজুদ থাকতে হবে, যে আমরা বাজারের উপর নির্ভরশীল না। কিন্তু আমরা যদি নিজেরা সার উৎপাদন করতে পারতাম, নিজেদের জমি থাকতো, তাহলে আপনি নিজেদের ডিজেল, নিজেদের তেল থাকতো, তাইতে মূল্য নির্ধারণ আপনি করতে পারতেন। এখন তো কস্টিং আপনার হাতে নাই, কস্টিং বাজারের হাতে। বাজার যদি 80 টাকা কেজি হয়, আপনি 1 টাকা কমাতে পারবেন না, কারণ ওই সামগ্রিক অর্থনীতি এই 1 কেজি চালের উপর পড়বে। কারণ আপনার তো তেল নাই, আপনার তো সার নাই, আপনার তো জমি নাই। আপনি বাজার থেকে জমি ভাড়া নিতে হচ্ছে, সার কিনতে হচ্ছে, তেল কিনতে হচ্ছে, শ্রমিক বাজারের মূল্যে শ্রমিক আপনাকে কাজে লাগাতে হচ্ছে। কাজে আপনি কিন্তু এখানে কস্টিং আপনি কিন্তু কমাতে পারবেন না। তো তাহলে কি হবে? তাহলে যাদের টাকা নাই তারা কিভাবে তাহলে সংসার চালাবে? প্রশ্ন। তারা শ্রম দিতে হবে, শ্রমের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে খাদ্য। এটাকে বলা হচ্ছে কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। এটা বাংলাদেশ সরকারও একটা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প এখন আর নাই, এখন আর কাজের বিনিময়ে খাদ্য নাই। আর এখন থেকে যারা কৃষিকাজ করেন, যারা 2 বিঘা জমি চাষ করেন নিজের জন্য, তারা 4 বিঘা করবেন, বাকি 2 বিঘা আন্দোলনের জন্য। এ হলো ঘটনা। তাহলে 1 নাম্বার আমরা কি করব? আমরা আগামী 1 বছরের জন্য সমগ্র হিজবুত তাওহীদের জন্য কত কেজি চাল লাগে
আমরা সেটা কালেকশন করার জন্য উদ্যোগ নেব। 2 নাম্বার, আগামী 2 মাসের মধ্যে আমরা কমপক্ষে হিজবুত তৌহিদের অর্ধেক পরিমাণ হিজবুত তৌহিদের জন্য খোলা বাজার থেকে চাল কালেকশন করব। এটার জন্য আমাদের একটা নগদ টাকা দরকার হবে। এটার জন্য আমাদের গোডাউন নির্মাণ করতে হবে এবং গোডাউনের জন্য ম্যানেজমেন্টের জন্য আমাদের লোক লাগবে। 3 নাম্বার, অতিরিক্ত জমি উৎপাদন করতে হবে। 4 নাম্বারে কথা হচ্ছে আমাদের উৎপাদিত চাল ছাড়া বাজারের কোনো চাল আমাদের হিজবুত তৌহিদের সদস্যরা যেন না খায়। আমাদের যদি সমস্যা হয় চালের মধ্যে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। আমাদের সমস্যাগুলো যদি আমরা বুঝতেই না পারি, তবে আমরা আগাবো কী করে? আমাদের সদস্যরা যদি আমাদের উৎপাদিত পণ্য খাওয়ার প্র্যাকটিস করেন, অভ্যেস করেন, তবে আমাদের একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে। এখানে আমাদের পরিবহন ব্যবস্থা দাঁড়াবে, আমাদের বাণিজ্য ব্যবস্থা দাঁড়াবে, আমাদের হিসাব ডিপার্টমেন্ট দাঁড়িয়ে যাবে, আরও কতগুলি দাঁড়িয়ে যাবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, মদিনার মদ ছিল অর্থ ব্যবস্থার একটা, ওখানের বাণিজ্য ব্যবস্থার একটা ভিত্তি মদ। কিন্তু রাসূল যখন বললেন মদ ক্যান্সেল, মদ খেতে পারবে না, হারাম, সঙ্গে সঙ্গে তারা কিভাবে মদকে প্রত্যাখ্যান করেছিল, ইতিহাস যারা মোমেন তারা এটা কার্যকরী করেছিল। তো এটাই হলো একটা সুশৃঙ্খল জাতির নমুনা, যে তাদের ইমাম যা বলেন তারা সঙ্গে সঙ্গে কার্যকরী করে। সবাইকে বলবো খুব দামি কাপড় চোপড় পরিহার করার জন্য, যদিও আমাদের অধিকাংশ সদস্যরা খুব দামি কাপড় চোপড় পরেন না। এই সংকটকালীন সময়টা পার করার জন্য যা দরকার কাপড় চোপড় সেটা আমরা সাপ্লাই দেব। আমাদের বাণিজ্য বিভাগ প্রস্তুত, মেয়েদের একেবারে শাড়ি, 3 পিস থেকে শুরু করে, ওড়না থেকে শুরু করে জুতা, সব কিছু আমাদের বাণিজ্য বিভাগ থেকে যাবে, এবং ছেলেদের লুঙ্গি, গামছা, শার্ট প্যান্ট থেকে শুরু করে সব কিছু আমাদের বাণিজ্য বিভাগ থেকে যাবে। আমি বাণিজ্য বিভাগকে সেটা ব্যাপারটা বলে দিয়েছি, বাণিজ্য বিভাগ সেক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে। এতে করে একটা সুবিধা হবে, আমাদের একটা নিজস্ব বাণিজ্য ব্যবস্থাপনা দাঁড়িয়ে যাবে। শুরুতেই হয়তো পণ্য আপনার কাছে পৌঁছাতে অসুবিধা হবে, তবে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমেরিকা থেকে পণ্য চলে আসে বাংলাদেশে। এই যে এখন ইদানিং অনলাইন বাণিজ্য এমন হয়েছে, ওরে বাপরে, আমেরিকা থেকে পণ্য চলে আসে ঢাকায়, আমেরিকা থেকে সাপ্লাই দেওয়া যায়, ওরা অনলাইনে অর্ডার দেয়। হ্যাঁ, আলিবাবা, আরও কী আন্তর্জাতিক সংস্থা। আজ থেকে 10 বছর আগে এই আলিবাবা মানে ভয়ানক বিশাল ইন্ডাস্ট্রি, একটা সফটওয়্যার ব্যবহার করে তারা আমেরিকা থেকে পণ্য বাংলাদেশ চলে আসে, অথচ আমাদের পণ্যগুলি আমাদের ভাইরা বলে পাই না। এখানে আমাদের সেন্টার যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যে যারা আছেন, আমি তাদেরকে বলবো আপনারা কোমর বেঁধে নামেন, আপনারা প্রকৃতপক্ষে ঝাঁপ দিতে হবে। আর আস্থা বিশ্বাস এমন একটা জিনিস, আজকে বর্তমান রাষ্ট্রনায়কদের প্রতি জনগণের এই আস্থাহীনতার কারণেই মূলত তারা টাকা পাচার করে। যে আমাদের জন্য একটা বেদনাদায়ক কথা, দুঃখজনক কথা, যে আমাদের অনেক জায়গায় আমরা আস্থা এবং বিশ্বাসের আমাদের ঘাটতি রয়েছে, আস্থা রাখতে পারেন নাই। যাই হোক, এখন আস্থা নষ্ট করলে চলবে না, আস্থা রাখতে হবে। কারণ মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, হ্যাঁ, তখন কিন্তু আমার ধারণা, আল্লাহ জানে, আমার যেন ভুল না হয়, তিনি নিজেও জানতেন কি না যে তিনি লোহিত সাগরের বাধার সম্মুখীন হবেন। তাহলে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন কেন? কিন্তু ওনার ওই জাতির আস্থা, কিছু লোকের আস্থা হয়েছে যে না, মুসা যে কথা বলতেছে যে ফেরাউনের এই কবল থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আসলে সম্ভব, চলো আমরা তার পিছে সবাই যাই। কিন্তু একটা ধাক্কা আল্লাহ দিলেন, লোহিত সাগর তাদের সামনে যখন দাঁড়িয়ে গেল, যারা দুর্বল ইমানের অধিকারী, যারা মুনাফেক বা যারা সংশয়বাদী, দুদুল্য মন, তারা কিন্তু মুসা আলাইহিস সালামকে গঞ্জনা দেওয়া শুরু করলো যে মুসা এ কী করলে, আমরা তো ভালোই ছিলাম, ফেরাউনের দাসত্ব করতাম, এখন তো সমূলে ধ্বংস হয়ে যাবে। তো একদল সংশয়বাদী, একদল মোনাফেক চরিত্রের লোক থাকবেই, কিছু করার নেই। কিন্তু আমি এই কথাগুলোই বলছি মুখলেস মোমেন মুজাহিদদের উদ্দেশ্যে, যে আমি যেটা দেখতে পাচ্ছি এই সংকট থেকে বাঁচানোর জন্য আমার সামনে আপাতত এই যে পথগুলি আমি বলছি, এই ছাড়া কোনো পথ নেই। তো আস্থা এবং বিশ্বাস এটা থাকতে হবে যে হিজবুত তাওহীদ আমাদের এই
ব্যবস্থাপনাগুলি, হিজবুত তৌহিদের টাকাগুলি, অর্থগুলি কোনো ব্যক্তির পকেটে যাচ্ছে না, হিজবুত তৌহিদের কোনো ব্যক্তি এখানে লাভবান হচ্ছে না। হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে, একটা সংসারের মধ্যেও তো আমি দেখেছি বাবা যখন ইলিশ মাছ আনতেন, একটা মাথা সবাই মিলে মাথার ভাগিদার হয় না। কোনো ভাই কিসমতে ভালো মাথা খাইতো, কোনো ভাইয়ের কিসমতে ভালো একটু পেটির অংশ খাইতো, এটা অন্য কথা। কিন্তু ইলিশ মাছের গ্রান, ইলিশ মাছের মজা সবাই ফ্যামিলির ভাগ পাইতো, ঠিক আছে। তা আমরা প্রতিষ্ঠানগুলি দিতে গিয়ে আমাদের কোনো ভাই হয়তো একটু সুবিধা পাবে, বা কোনো ভাই হয়তো একটু কম সুবিধা পাবে। সেটা জেহাদ তো কী জিনিস, সবর তো এটাই। এটার জন্য আমরা হিংসা যেন না হয়। তবে এই আস্থা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে আমাদের এই প্রতিষ্ঠানগুলি, এখানে কোনো ব্যক্তি লাভবান হচ্ছে না, এখানে কোনো ব্যক্তি বেনিফিটেড হচ্ছে না, এখানে মানে জাতি উপকৃত হচ্ছে, সমগ্র জাতির একটা ব্যবস্থা দাঁড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমাদের পুঁজির অভাবে, আমাদের অংশগ্রহণের অভাবে, আমাদের সাড়া দেওয়ার অভাবে আমরা কিন্তু সে ধরনের সাফল্য অর্জন করতে পারছি না। এটা হলো আমার কথা। তো তাহলে এই বাণিজ্য নীতি নিয়ে কথা হচ্ছে এটা, যে আমাদের এই 1 বছরের ভিতরে সম্পূর্ণ হিজবুত তৌহিদকে সফটওয়্যারের আওতায় আনতে হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, কোনো বঙ্গ যেন বাদ না থাকে। আমি যেন কোনো আমিরের কাছে এটা না শুনি, ওই শাখার ওনারা কথা শুনে না। তো কথা না শুনলে দরকার কি ওদেরকে নিয়ে হিসাব করার? কি দরকার? এখন আপাতত আগামী 1 বছর ওদেরকে আমি বাদ দেবো আর কি, কিছু করার নাই। কারণ আমি যে গোলা আছে আমার পিছনে হাঁটতেছে, এগুলো তো বাঁচাইতে হবে। কি দরকার যদি আমার কথাই না শুনে? অনেক আমির বলেন যে ওরা পড়ে রয়েছে হিজবুত তৌহিদ, কথা শুনে না, বাদ দেন। কথা না শুনলে বাদ দেন, একদম বাদ দেন। এরা যদি আমাদের বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের শিল্প ব্যবস্থা, আমাদের মানে সিস্টেমের মধ্যে না ঢুকে, ওদেরকে বাদ দেন। ওদেরকে নিয়ে তো আপনি চিন্তা করতে পারবেন না, আপনি মারা যাবেন। সামনে কিন্তু বাঁচা মরার লড়াই কিন্তু এসে গেছে। এখন আর এখানে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ, আপনি মরে যান জান্নাত চলে যান, এটা আমার কোনো টেনশন নাই। আমার কি, আমি কিসমতে থাকলে জানাজা পড়াই দিব, কিসমতে না থাকলে জানাজা আপনারা পড়ে নেবেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ, আল্লাহর জান্নাত আপনি চলে যান গা, জান্নাত থেকে আপনি আল্লাহ থেকে বুঝে নেন গা। কিন্তু ভাই এখন বাঁচার মরার প্রশ্ন রে ভাই। কালকে 2 কেজি চাল কেমনে কিনবে, একটা বাচ্চাকে কেমনে ট্রিটমেন্ট করবে, একটা প্রেগনেন্ট নারী অপারেশন হবে, তারে কেমনে বাঁচাবো? এটা মান কালার ব্যাপার না। এখানে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ অন্য জিনিস, এখানে মানার ব্যাপার। সামনে আসতেছে সংকট এখানে। তারপর আসেন সঞ্চয়। আমি বলেছিলাম সঞ্চিত সম্পদ আপনারা হাতে রাখবেন না, খরচ হয়ে যাবে। ব্যাংকেও না, ব্যাংকে যারা রাখেন, অসুবিধা নাই। আমার কোনো বদদোয়া না, আমি বদদোয়া দিচ্ছি না যে ইমাম কইছেন এই জন্য হারাই গেছে, না না না। আমি আপনার সম্পত্তি ক্ষতি হোক আমি চাই না, কিন্তু মনে রাখবেন পরিস্থিতি ভয়াবহ, দাজ্জালকে বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস যেন কেউ না করে। এ হলো কথাটা। তাহলে কি হবে? সঞ্চিত সম্পদ আপনারা অবশ্যই হয় দান করে দিতে হবে, না হলে আন্দোলনের বিনিয়োগের জন্য আপনি বাণিজ্যে খাটাতে হবে। অর্থাৎ আপনার প্রদত্ত অর্থ ঘুরবে আন্দোলনের ভিতরে, ঘূর্ণায়মান হবে, সাইকেল হবে, ঘূর্ণায়মান হবে। এই ঘূর্ণায়মানের ফলে কোনো না কোনো ক্ষেত্রে উপকৃত হবে আন্দোলন। হয় বাণিজ্যের ক্ষেত্রে উপকৃত হবে, না আন্দোলনের কাজও উপকৃত হবে, নাহলে কোনো না কোনো ক্ষেত্রে উপকৃত হবে, সঙ্গে আপনিও কিছু উপকৃত হতে পারেন। তারপরে আমি বলছি যারা বিনিয়োগ করতে চান আপনারা একটু কোরবানি করতে হবে ব্যক্তিগতভাবে। আগামী 1 বছর আপনারা ভাববেন যে আমাদের খুব প্রচণ্ড ক্রাইসিস, উত্থান পতনের টাইম। আমরা 1 বছর একটু সহ্য করব, আল্লাহর কাছে দোয়া করব আমাদের মূল পুঁজিগুলো যেন থাকে। এত টাকা লাভ দিতে হবে, এত % লাভ দিতে হবে, এত টাকা না দিলে আমি পুঁজি দেব না। আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের পুঁজি উইথড্র করে নিয়ে যাবেন। আমি কেন্দ্রীয় হিসাব বিভাগকে বলে দিচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমরা কারো বাইন্ডিংস আসলে আগামী 1 বছর আমরা করতে পারবো না। হিসাব উলটপালট হয়ে গেছে, একদম উলটপালট, ইম্পসিবল। কেউ আপনাকে আর লাভ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ দেব। হিসাব উলটপালট হয়ে গেছে। 1 কেজি ভুসি
আরে মিয়া ভুসি কে খাইতো? ভুসি 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 খায় নাকি মানুষ? চালের ইয়ে থেকে ভুসি নিয়ে আইতো, আইসা গরুর খাবার তৈরি করতে। এখন 70 টাকা ভুসির কেজি। এখন জালিয়াতি শুরু হয়েছে, জালিয়াতি শুরু হয়েছে। আমি বললাম সরিষার তেল খাবেন 500 টাকা কেজি, আসতেছে টাইম। সরিষা উৎপাদন কমে যাবে অর্ধেকের থেকেও বেশি। সরিষা অত্যন্ত সফিস্টিকেটেড একটা সরিষা দানা, এটার অনেক সমস্যা হবে, দেখবেন নি কী হয়। তা এখন এখানে গোখাদ্যের, গরুর খাদ্যের ক্রাইসিস শুরু হয়ে যাচ্ছে। 1 বিঘা জমি আগে পাইতাম 10,000 টাকা, এখন 1 বিঘা জমি পাইতে হবে 30,000 টাকা। জমির তিন গুণ বেড়ে গেছে। তো তাহলে কি হচ্ছে ঘটনাটা? আমাদের বাণিজ্য বিভাগ এটা বলতে পারবে না যে আপনাকে এত % লাভ দেব না। আগামী 1 বছর অত্যন্ত আল্লাহ আল্লাহ করতে হবে। উত্থান পতন শুরু হয়ে গেছে, কি হয় এটা কিছু ঘটে যাবে আর কি হবে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, যা ঘটার ঘটবে। স্থিতিশীল হওয়ার চিন্তাভাবনা কি হবে, মানে কয় মাস পরে টের পেয়ে যাবেন, পাওয়া শুরু হবে। অলরেডি পিঠে আগুন লাগার শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এখন এই যে স্টার্ট, কারণ বাংলাদেশের আন্তর্জাতিক যে সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে যে ঋণ দিয়েছে, আরও ঋণ বাংলাদেশ নিচ্ছে, সে ঋণের অনুকূলে সুদ দিবে, পরিস্থিতি আরও ঘোলাটে হবেই। কাজে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই, আগামী 1 বছর আপনারা যারা পুঁজি দেবেন একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের মূল পুঁজিটা ঠিক থাকে। এতে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্ক করার কিছু নাই। যেটা সত্য সত্য, যেটা আমি বাস্তব আপনাদেরকে তুলে ধরলাম, যেটা বাস্তব। আমার কোনো এখানে হিডেন কিছু নাই। এই আর যেটা বলবো সেটা হচ্ছে পুরো হিজবুত তাওহীদ এখন এক চিন্তা, এক কেন্দ্র, একটা ব্যবস্থাপনার আন্ডারে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। আর বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই, বিক্ষিপ্ত থাকার কোনো সুযোগ নাই। ঐক্যবদ্ধ হলেই পরে আমরা বাঁচতে পারবো। যে কালকে মিরপুরে দেখেন আমাদের এক ভাইকে মোল্লারা ষড়যন্ত্র করে তারা আমাদের ভাইয়ের গায়ে হাত দিছে, আমাদের বোনের গায়েও হাত দিছে। কিন্তু সেখানে আমি বলছিলাম যে মার দিলে তো আবার আমাদের এগেনিস্টে চলে যাবে প্রশাসন, পুলিশ, জননেতারা, তোমরা বিচারের ব্যবস্থা করো। তো সবাই মিলে গেল, আল্লাহ আলহামদুলিল্লাহ বিজয় আমাদের পক্ষে। এভাবে আমি মনে করি যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা ব্যবস্থাগুলো নিতে পারি তবে আমাদের সম্ভব। তো এই হচ্ছে কথা। তাহলে আমি আজকের এই জরুরি ভিত্তিতে সবাইকে ডাকলাম এই জন্য যে আপনারা আগামী 1 বছর খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করতে হবে। কুড়িগ্রাম থেকে একটা গাড়ি সোনাইমণি মসজিদে জুম্মা সালা করতে গেছে, গাড়ি ভাড়া কত জানেন? 90,000 টাকা। এটা কোন জালিয়াতি কারবার? একটা গাড়ি ভাড়া 90,000 টাকা, মাত্র 50 জন লোক গেছে গাড়িতে করে সোনাইমণি মসজিদে জুম্মা সালা করতে। তাহলে পরিবহনে তো আপনারা চলাফেরা করতে পারবেন না। আর কেমনে চলাফেরা করবেন? তাহলে কি জীবনযাত্রা স্থবির হয়ে যাবে, স্থিমিত হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে? হ্যাঁ, এই জন্য বিকল্প ব্যবস্থাগুলি ভাবতে হবে সম্মিলিতভাবে। আর যদি আলাদা আলাদা করে চিন্তা করেন তবে আপনাদের জন্য আর আমাদের আর সম্মিলিত চিন্তা করার কোনো মানে নাই, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমার কথাটা। আলাদা আলাদা করে চিন্তা করবেন তাহলে করেন, কোনো অসুবিধা নেই। ভালো করে বুঝে নেন। সেটা হচ্ছে এই, আমি এক ধরনের খুব অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এক সংকট আমি অনুভব করছি। অলরেডি আমার পিঠে তাপ অনুভব করছি, আগুনের শেখা আমি অনুভব করছি। আমি প্রতি মুহূর্তেই আমি সেটা অনুভব করছি। আমি আতঙ্কিত, আমি রীতিমতো চিন্তিত, আমি উদ্বিগ্ন যে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব। কারণ হিজবুত তাওহীদের 1000 কোটি টাকার সাপোর্ট দেওয়ার কেউ নাই। হিজবুত তাওহীদের অধিকাংশই গরিব, মানে নিঃস্ব লোক, প্রায় দিনে খায়, খেটে খাওয়া মানুষ হিজবুত তাওহীদ আন্দোলনে এসেছেন। হ্যাঁ, কাজেই হিজবুত তাওহীদের বড় কোনো ব্যবসায়ী নাই, বড় কোনো দানবীর নাই, দাতা নাই। হ্যাঁ, 210-20 কোটি টাকা দিয়ে রাখবে বিনা স্বার্থে 210 বছরের জন্য, এমন লোকও নাই। হ্যাঁ, হিজবুত তাওহীদের এই একটা আল্লাহ তাআলা কিছু লোকরে দিয়ে আল্লাহ তাওহীদ বাঁচিয়ে রাখার জন্য এ পর্যন্ত এনেছেন। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক যে মহাসংকট, যে মহাযুদ্ধ ধেয়ে আসছে, এবং যে অর্থনৈতিক ক্রাইসিস, যে রাজনৈতিক সংঘাত শুরু হতে যাচ্ছে,
আমরা হিজবুত তৌহিদ এই পরিস্থিতি, এই টাইমটা আমরা কিভাবে পার করব, এই কালো রাত্রি আমরা কিভাবে অতিক্রম করব, এই অন্ধকার গুহা, এই টানেল, আমরা টানেলে প্রবেশ করেছি। আপনারা জানেন যে রেল লাইন যখন বিশ্বের অনেক কান্ট্রি আছে, অনেক দেশ আছে, তারা রেল লাইন এটা টানেলে ঢুকে, টানেলে ঢুকলে কিন্তু যাত্রীরা অন্ধকার কিছু দেখে না, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, অনেকে ভয় পেয়ে যায়। বিমান যখন আকাশে একটা সময় হঠাৎ করে বিমান একটা বজ্রপাতের একটা ঘন মেঘের একটা ইয়ের মধ্যে পড়ে যায়, জাহাজ যখন সমুদ্রে চলে তখন হঠাৎ একটা ঝড়ের কবলে পড়ে, তখন জাহাজের যিনি ক্যাপ্টেন ওনার কিন্তু তখন হুঁশ থাকে না জাহাজ কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, কারণ ডুবে সব মারা যেতে পারে। তাই আমি উদাহরণগুলো দিলাম এই জন্য, মানব জাতির এই মহাকালের এই যাত্রায় দাজ্জালীয় সভ্যতার এই গহ্বরে মানুষ 100% ঢুকেছে। তো আমরা একটা ভয়াবহ একটা টানেলে ঢুকছি, একটা অন্ধকার গুহায় ঢুকছি, এবং এক কালো রাত্রি শুরু হয়ে গেছে আমাদের জন্য। এখন মানে হিমশিম খাবেন সংসার চালাতে গিয়ে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেড়ে যাবে, সংসারে অশান্তি শুরু হয়ে যাবে, সংসার ভেঙে যাবে, একদম সোজা কোনো সংসার থাকবে না। একটা বাঁধ যখন বাঁধ দেওয়া হয়, একটা বাঁধের একটা যখন জায়গায় কাটা হয় তখন ঠাস ঠাস করে সব ছেড়ে যায়, তেমনি ছেড়ে যাচ্ছে, সব কিছু ছেড়ে যাবে। আর অভাব দারিদ্র চতুর্দিক থেকে ধেয়ে আসবে, তারপরে আপনার খুন, হত্যা, ধর্ষণ ইত্যাদি সৃষ্টি হবে, যুদ্ধ মারণাস্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। কাজে এই অবস্থায় আমরা কিভাবে বাঁচতে পারি এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বসেছি। সমগ্র পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন, অবলোকন করেন, আপনি যদি সমগ্র ব্যাপারটাকে ভালো করে দেখেন, তাহলে আপনি অবশ্যই স্তম্ভিত হবেন, অবশ্যই হতচকিত হবেন এবং চিন্তিত হবেন, হতে বাধ্য হবেন যে বিশ্বের মোড়লরা অসুস্থ অস্ত্র প্রতিযোগিতায় যেভাবে তারা লিপ্ত রয়েছে, তারা একের পর এক মারণাস্ত্র প্রয়োগ করছে, তারা অবরোধ ঘোষণা করছে, এতে করে বিশ্বের সমগ্র রাজনৈতিক ব্যবস্থা পর্যদস্ত হবে, সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। আমাদের মতো সদ্য স্বাধীন হওয়া দরিদ্র রাষ্ট্রগুলি আমরা সীমাহীন দুর্গতিতে পড়ব, এটা কোনো সন্দেহ নাই। এবং আমি আশঙ্কা করছি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুরু হয়ে গেল, তৃতীয় বিশ্বযুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল। তো অতি সত্বরই যেটা হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং কৃষিক্ষেত্রে বিপর্যয়, শিল্পক্ষেত্রে বিপর্যয়। এর ইফেক্টে হবে রাজনৈতিক হানাহানি হবে, দুর্নীতি হবে, পরিবারে অশান্তি নেমে আসবে। তো এই সমস্ত কিছু হলে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের শৃঙ্খলা, ঐক্য ধরে রাখা মুশকিল হবে, আমাদেরও কষ্ট হবে। তো এতদিন আমরা একটা ইমানের একটা সুতা দিয়ে সবাইকে বেঁধে রাখার চেষ্টা করেছি, কিন্তু ইমানের দাবি এখন বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে এই দাজ্জালের চাকচিক্যময় প্রতারণা, দাজ্জালের সটতা, দাজ্জালের প্রতারণা আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন যারা মোমেন, প্রকৃত মোমেন, সত্যনিষ্ঠ মোমেন, তাদের উচিত হবে দাজ্জালকে প্রত্যাখ্যান করা, আস্তে আস্তে দাজ্জালকে প্রত্যাখ্যান করা। এই দাজ্জালকে প্রত্যাখ্যান করে বের হয়ে আসা সহজ হবে না, খুব কঠিন হবে। যারা দীর্ঘদিন থেকে দাজ্জালের মোহে মহাচ্ছন্ন ছিলেন, যারা দাজ্জালের অর্থনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করেছেন, রাজনৈতিক ব্যবস্থাকে তারা বিশ্বাস করেছেন, দাজ্জালীয় শিক্ষা ব্যবস্থার প্রতি যাদের ঈমান রয়েছে, কনফিডেন্স রয়েছে, সেখান থেকে মোহ ভঙ্গ করা, মোহ ভাঙা, মহাচ্ছন্ন থেকে বেরিয়ে আসা কঠিন হবে। আল্লাহর মোমেনদের প্রদত্ত, মোমেন কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবস্থার মধ্যে প্রবেশ করা আপনার জন্য কষ্ট হবে, কারণ এখানে আপনার আস্থার সংকট আছে, আপনার বিশ্বাসের ঘাটতি আছে, আপনার আশু ফলাফল লাভের সম্ভাবনা কম দেখেন আপনি, কারণ নগদ নারায়ণে বিশ্বাসী মানুষ আজকালকার। তো সেজন্য এই দাজ্জালের মোহ থেকে বেরিয়ে আসার টার্নিং পয়েন্ট শুরু আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমার মূল টার্গেট হচ্ছে, মূল কথা হচ্ছে এই, আজকে থেকে শুরু হলো, আমরা ধীরে ধীরে দাজ্জালকে অস্বীকার করব এবং দাজ্জালের সমগ্র ব্যবস্থা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, টেলিভিশন দেখছি, আমরা দাজ্জালের রাষ্ট্র ব্যবস্থা আমরা কি করব না, আমাদেরকে আস্তে আস্তে আমরা দেখব এখানে আমরা আসলে স্বতন্ত্র, আমরা নিজস্ব দাজ্জালের প্রভাব মুক্ত একটা কল্যাণমূলক ব্যবস্থা আমরা প্রবর্তন করা শুরু করেছি। এবং আমাদের সদস্যরা এই প্রচলিত দাজ্জালীয় ব্যবস্থাগুলোকে অস্বীকার করে আল্লাহর দেওয়া ব্যবস্থার মধ্যে তারা প্রবেশ করা কতটুকু করলো,
এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমিররা যারা আছেন পুরো হিজবুত তাওহীদকে আস্তে আস্তে সমস্ত ব্যবস্থার মধ্যে প্রবেশ করাতে হবে, নিয়ে আসতে হবে। একে শুধু কমান্ড দিয়ে হবে না, শুধু কমান্ড দিয়ে হবে না, কমান্ড দেবেন না, কমান্ড নয়, এখানে হলো তাদেরকে বোঝাতে হবে, তাদের সুযোগ সুবিধাগুলি শুনতে হবে, অনেক সময় দিতে হবে এবং আস্তে আস্তে তাদের দৃষ্টিকে ঘুরিয়ে তাদের দৃষ্টিকে এদিকে আনতে হবে। তবে আমি আশা করি সামনের এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো, আশা থাকে। না হলে আমার কোনো আশা, আমি খুব চিন্তিত যে আমি আসলে সামনে পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব এটা নিয়ে খুবই চিন্তিত আমি। এই হলো মূল কথা। যে পরিকল্পনাগুলি দেওয়া হলো সেগুলি আমিররা মুজাহিদদের সাথে বসে সেগুলির সমাধান করবেন। আর অর্থনৈতিক সংক্রান্ত কোনো ব্যাপারে যোগাযোগ করতে চাইলে আমাদের কেন্দ্রীয় অর্থ বিভাগ আইনুল হক তার সাথে যোগাযোগ করবেন। বাণিজ্য সংক্রান্ত কোনো কিছু যোগাযোগ করতে চাইলে আমাদের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক আছেন, সেখানে যোগাযোগ করবেন। আমাদের কৃষি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাইলে আমাদের মোর্শেদ খান আছে, তার সাথে যোগাযোগ করবেন। তো এই হচ্ছে আমাদের কথা। আর আমাদের যেটা হলো সেটা হচ্ছে প্রত্যেক মুজাহিদকে চেষ্টা করবেন অন্তত একবারের জন্য হলেও আমাদের শহীদি জামে মসজিদে তাদেরকে একটা সফর দেওয়ানোর জন্য। এতে করে তার আত্মিক একটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার একটা গতির সৃষ্টি হবে, একটা গতির প্রাণের সৃষ্টি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মোবিলিটির সৃষ্টি হবে, বিভিন্ন জেলার ভাই বোনদের সঙ্গে পরিচয় হবে, কিছু ঐতিহাসিক স্থান বা শহীদদের স্মৃতি বিজড়িত কিছু জায়গা পরিদর্শন করবেন। আল্লাহ চাইলে মনটা বিগলিত হতে পারে, আল্লাহর দিকে রুজু হতে পারে। সেজন্য আমিররা চেষ্টা করবেন নতুন কোনো ভাই বোন যদি আন্দোলনে যোগদান করেন তাদেরকে শহীদি জামে মসজিদে একবার পরিদর্শন করে আনার জন্য। তো ঠিক আছে, তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহর কাছে এই দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা দাজ্জালীয় তাণ্ডব থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সবাইকে যেন এই মালহামাত থেকে হেফাজত করেন। আল্লাহ যেন এই ইয়াজুজ মাহুজের তাণ্ডব থেকে হেফাজত করেন। দাজ্জালের চূড়ান্ত ধ্বংস যখন শুরু হয়ে যাবে তখন আমরা যেন অন্তত নিরাপদে থাকতে পারি, কোনো একটা নিরাপদ জায়গায় যেন আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ না করে অ্যাটম বোম, পারমাণবিক বোমের হাত থেকে আমাদের সন্তানাদি, আমাদের পরিজন, আমাদের মুজাহিদদেরকে আল্লাহ যেন হেফাজত করে। কারণ আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি ইউরোপের অনেক কান্ট্রি অলরেডি তারা বাংকারের নিচে থাকার জন্য ব্যবস্থা করেছে। চীনেও তারা বাংকারের নিচে ব্যবস্থা করছে। এবারে ইউক্রেন যুদ্ধে যারা বাংকারে প্রবেশ করেছে তারা অনেকেই বেঁচেছে এবং অনেকে মারাও গিয়েছে। তো কাজে আমাদের তো কোনো বাংকার নাই, আমাদের এখানে হলো পানি, আমাদের এখানে ব্যাপক পানি। এই হিসেবে একটা সুবিধাও আছে, পানি আমাদের নদ নদী যেভাবে ধ্বংস করে দিয়েছে, যদি নদ নদীগুলি ধ্বংস না করত তবে এখানে অ্যাটম বোমের কার্যকারিতা খুব একটা হতো না। যদি নদ নদী সব ঠিক থাকতো, খাল বিল নদী নালা, হ্যাঁ, এই জিনিসগুলি যদি থাকতো, বনাঞ্চল, তাহলে কিন্তু খুব অ্যাটম বোমের কার্যকারিতা বাংলাদেশে খুব একটা হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা এই জমিনকে দিয়েছেন, এটা মদিনার মতো যেন আমরা এটাকে রক্ষা করতে পারি। আমরা যেন মদিনাতে যেমন নবী করিম ইসলাম গিয়েছেন, সেখানে তাওহীদ এসেছিল, আজকের এই বাংলার মাটিতে আল্লাহ তাওহীদ দিয়েছেন। আমরা যেন এখানে সেফ থাকতে পারি, নিরাপদ থাকতে পারি ইনশাআল্লাহ। যদি আমরা মোমেন হতে পারি, যদি আমরা আমাদের জীবন সম্পদকে, আমাদের সমগ্র কিছুকে আমরা যদি আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করতে পারি, তা আমি বলবো আসন্ন বিশ্বযুদ্ধের হাত থেকে আমাদেরকে আল্লাহ সেভ করবেন, নিরাপদ করবেন। বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এই যুদ্ধ শুরু, লড়াই শুরু, চাল ডাল কিনা থেকে শুরু হলো কিন্তু যুদ্ধ। কাজেই আমি বলবো আপনাদের হাতে এক দেড় বছরের টাইম, এই 1-1.5 বছর তাড়াতাড়ি আন্দোলন যা আছে বর্তমানে আন্দোলন, এদিকে বালাগ চলবে, পুরো বালাগ, হ্যাঁ, নতুন যোগদান করবে, ভালো কথা। যারা পুরানোরা আছে তারাই তো মূল স্রোতে ঢুকছে না, তাইলে তাদেরকে বাঁচাবেন কেমন, আগেও চিন্তা করেন। এই জন্য আগামী 1-1.5 বছর আমার চেষ্টা থাকবে এই যেগুলি আমরা আসি এদেরকে কিভাবে আমি সেভ করতে পারি, এটার জন্য একটা আল্লাহ করবেন, আমি না, এটার জন্য আমার এখন একটা চিন্তা। তো আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমাদের সবাই যেন সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।